وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله وقال تعالى في موضع آخر والفجر وليال عشر আলহামদুলিল্লাহ। শুরুতে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি। দরুদ এবং সালামের শ্রদ্ধাঞ্জলি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অর্পণ করছি। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিমাত যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন, কবরের যাত্রী হয়ে গেছেন, তাদের উপরও আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আমরা বলি আমিন। সম্মানিত আল্লাহর মেহমানগণ, বাংলাদেশ ছাড়া প্রায় 1 মাসের মতো হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমানে মদিনাতুর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা, তার শহরে আমরা অবস্থান করছি। যে সম্পর্কে রাসূল বলেছেন যে চাইবে যে এই মদিনাতে মৃত্যুবরণ করতে, সে যেন মদিনাতে মৃত্যুবরণ করুক। কারণ আমি যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করবে তার জন্য আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। তো সেই জায়গাতে আমরা অবস্থান করছি, যার জন্য প্রিয় রাসূল দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কা হুব্বিনা বিমাক্কা। আরেকটু স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে যে মদিনার ভালোবাসা পৃথিবীর প্রত্যেকটা মুসলিমের অন্তরে কেন গেঁথে আছে। মদিনার নাম শুনলে মুসলিমের অন্তরটা একটু নাড়া দিয়ে উঠে কেন? যেহেতু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গেছেন, হে আমাদের রব, মদিনার ভালোবাসা আমাদের অন্তরে। তিনি বলেননি আমার অন্তরে, এই কথা বলেননি। তিনি বলেছেন আমাদের অন্তরে এমন ভাবে প্রথিত করে দাও যেমনটি মক্কার ভালোবাসা করে দিয়েছিলে। আও আসাদ্দা হুব্বা, বরং মক্কার চাইতে মদিনার ভালোবাসাটা আমাদের অন্তরে তুমি আরো বেশি করে দিয়ে দাও। আল্লাহু আকবার। সেই মদিনায় আমরা উপস্থিত। জানি না এরপরে এই মদিনাতুর রাসূলে আমরা আর কোনোদিন আসতে পারবো কি পারবো না, এর কোনো গ্যারেন্টি নাই। কি বলেন? আমরা কি গ্যারেন্টি দিতে পারবো যে আবার আমাদের নসিবে আবার আমরা মদিনাতে আসব, আবার আমরা হজ করতে আসতে পারবো? এই গ্যারেন্টি কি আমরা কেউ দিতে পারবো? না, কেউ দিতে পারবো না। কারণ এই যে মৃত্যু নামক যে বিষয়, এটা আমরা কেউ জানি না কার কখন সময় চলে আসবে। আর আমাদেরকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই মৃত্যুর ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমাতে হবে। তাই তো একজন সাহাবী তিনি বলেছেন, আব্দুল্লাহ বিন আমর, যে ইদা আসবাহতা ফালা তান্তাজিরিল মাসা, যখন তোমরা সকাল করবে তখন সন্ধ্যার আশা রাখবে না, হয়তো এর মধ্যেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। তার মৃত্যুকে কত নিকটে ভাবার কথা বলা হয়েছে। ওয়াইদা আসবাহতাল মাসা, আর যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে, ফালা তান্তাজিরিস সাবাহ, সকাল পর্যন্ত বাঁচবে এর আশাই রাখবে না মনে। তাহলে মৃত্যুকে কত নিকটে মনে করতে বলা হয়েছে, কিন্তু এই মৃত্যুকে আমরা সবচাইতে বেশি ভুলে থাকি। কি বলেন, ঠিক কিনা? মৃত্যুকে কি আমরা স্মরণ করি? স্মরণ করি না। এই মৃত্যুকে যদি আমরা এত নিকটে ভাবতাম, তাহলে আল্লাহর জমিনে অন্যায় এবং পাপ করার জায়গা আমরা পেতাম না। আমরা তখনই অন্যায় করতে পারি যখন মৃত্যুকে, পরকালীন জীবনকে, জান্নাত জাহান্নাম পুলসিরাত, এই সমস্ত বিষয়গুলোকে যখন আমরা ভুলে যাই, তখন আমরা পাপ করার দুঃসাহস পাই বা অন্যায় করতে পারি। সম্মানিত উপস্থিতি, তাই আমরা আমাদের জীবনের
শেষ ইবাদত মনে করে ইবাদত করতে হবে। আমাদের জীবনের শেষ হজ মনে করে হজ করতে হবে। এই হজ আপনার জীবনে আবার দ্বিতীয়বার পাবেন, এর কোনোই গ্যারেন্টি নাই। আমি পাবো, এর কোনোই গ্যারেন্টি নাই। তাই এটাকেই মনে করতে হবে আমার শেষ অর্জনের একটা সময়, তাই আমাকে অর্জন করে নিতে হবে। আমরা হজ কেন করতে আসছি? আমরা হজে কেন আসছি? বলা হয়ে থাকে যে আল হাজ্জ ইবাদা, হজ একটি ইবাদত, ও আমালুন হাজারি, এবং সভ্যতা শিক্ষার একটা মাধ্যম, উত্তম চরিত্র প্রশিক্ষণের একটা মাধ্যম, আপনার চরিত্রকে, আমার চরিত্রকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পিওর একজন মুসলিম হওয়ার একটা মাধ্যম। এই হজ আপনাকে বিভিন্ন রকমের শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে থাকে। আমরা সম্ভব হলে এসব আলোচনাগুলা পরবর্তীতে করব। আজকে হয়তো আংশিক কিছু টাচ দিব ইনশাআল্লাহ। তা আসুন আমরা আমাদেরকে এই যে প্রায় 1 মাস হয়ে গেল, কতটুকুন তৈরি করতে পারছি? ফাইনাল খেলা কিন্তু সামনে, তাই না? হজের মূল পর্ব আমাদের সামনে, আর এই মূল পর্বের জন্য আমরা এই 1 মাস ধরে অপেক্ষা করছি, তাকিয়ে আছি যে কখন আমরা মূল পর্বে যাব। তো মূল পর্বে যাওয়ার জন্য আপনাদেরকে আমরা এর আগে বলেছি যে হজের কি উপকারিতা, তাই না? আমরা বারবার বলে থাকি যে আপনার জীবনের সমস্ত অন্যায় ক্ষমা হয়ে যাওয়া, নিষ্পাপ সন্তানের মতো হয়ে যাওয়া, জান্নাতের হকদার হয়ে যাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এই যে বিষয়গুলা, দোয়া কবুল এবং রুজি বৃদ্ধির গ্যারেন্টি, এই যে এতগুলা উপকারিতা, আরো কত উপকারিতা, এগুলা তখনই হবে যখন আপনার হজটা হজ্জে মাবরুর হবে। হজটা যদি হজ্জে মাবরুর না হয়, নানান রকম হজ্জে মাবরুরকে নষ্ট করার বিষয়গুলো যদি আপনার আর আমার দ্বারাতে সংগঠিত হয়ে যায়, তাহলে এতগুলা অফার আল্লাহ রাব্বুল আলামিনের আপনি আমি পাবো না। তাই এখনো আমার মূল পর্বে যাওয়ার আগে যে কয়দিন সময় আছে, আমাদেরকে তৈরি করে নিতে হবে যে এই আগে এই 1 মাসের মধ্যে যা হয়েছে, আমার পূর্বের জীবনে যা করেছি, এইগুলা সব ভুলে যেতে হবে এবং আল্লাহর কাছে প্রত্যেকটা অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে। আমরা 1 মাস অবস্থান করছি মক্কা মদিনা মিলিয়ে, এর মধ্যে যে ভুলগুলো হয়েছে এটার জন্য আমাদের ক্ষমা চাইতে হবে। আমাদেরকে পুরোপুরি প্রস্তুতি নিয়ে হজে আরাফার ময়দানে যেতে হবে, তাহলে আপনার হজটা সার্থক হবে, আপনার হজটা হজ্জে মাবরুর হবে। মাবরুর হজ হওয়ার জন্য যে গুণাবলীগুলা, সেগুলা আপনার মধ্যে 1 মাসে কি তৈরি হলো কি হলো না? এই গুণাবলীর চার্জ, ফুল চার্জ হলো কি এখনো বাকি আছে? যদি এখনো বাকি থাকে, তাহলে আপনাকে এই হজ্জে মাবরুর হওয়ার জন্য যে গুণাবলীগুলা, এই প্রত্যেকটা গুণাবলী আপনার মধ্যে আগে তৈরি করতে হবে। এরপরে যখন যাবেন, তখন আপনি হজ্জে মাবরুর উপহার পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন হজের মূল আলোচনার পূর্বে আরো দুটা কথা আপনাকে বলতে হচ্ছে যে বর্তমান যে সময়টা আমরা অতিক্রম করছি, জিলহজ মাসের আজ কয় তারিখ? জিলহজ মাসে 2 তারিখ। তো এই জিলহজ মাসটা এত বেশি গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু অনেকেই বুঝি না। এই জিলহজ মাসের প্রথম দশকের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। বলছে ওয়াল ফাজর, কসম খাচ্ছেন আল্লাহ, প্রথম কসম খেলেন কিসের? ফজরের। আর যে জিনিসের আল্লাহ রাব্বুল আলামিন কসম খান, জানতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কসম যেন তেন জিনিসের কসম আল্লাহ খান না। তাহলে ফজরের রক্তটার গুরুত্ব খুবই বেশি। এই সময়তে ফেরেশতাদের পরিবর্তন হয়, আর এই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার মধ্যে ফজরের পরে, নামাজের পরে বারাকা নাজিল হয়। আল্লাহু আকবার। আপনি ছাত্র একজন, আপনি 1 ঘন্টা ফজরে পড়েন, অন্য সময় 3 ঘন্টা 4 ঘন্টা পড়ার সমপরিমাণে আপনার পড়া এগিয়ে যাবে। এত বরকতের সময়তে আপনি রুজি কামাই করতে চান, আপনি যা করতে চান, এই সময়টা বরকতের সময়। তাই ফজরের কসম খেয়েছেন। আর বলেন ওয়ালায়ালিন আশর, আর 10 রাত্রের কসম। এখানে রাত্রি বলে অর্থ দিন। সৌদিতে যেহেতু চন্দ্র মাসের কি দিন শুরু হয় কখন থেকে? সূর্য অস্তের পর থেকে দিন শুরু হয়, আগে রাত্রিটা আসে, তাই না?
এই জন্য এখানে রাত্রি বলা হয়েছে, কিন্তু এখানে রাত্রি বলে রাত্রি অর্থ নয়, রাত্রি বলে এই 10 দিনের, কোন 10 দিন, এই জিলহজ মাসের 10 দিনের কসম খেয়েছেন। এই ব্যাপারে সমস্ত উলামা ইকরাম একমত যে এই লায়ালিন আশর বলতে 10 দিন, জিলহজের এই 10 দিনকে বলা হয়েছে। তাহলে আপনি চিন্তা করতে পারছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই 10ম দিনটা কত গুরুত্বপূর্ণ, 10 দিন যার কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ এবং সবচাইতে মূল্যবান সময়টা আমরা অতিবাহিত করছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের একটা সুন্দর হাদিস, তিনি বলছেন, মামিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামি, ইয়ানি আইয়ামাল আশর। বলছে পৃথিবীর বুকে যত দিন আছে তার মধ্যে এই 10 দিনের, জিলহজ মাসের 10 দিনের আমল সবচাইতে উত্তম। আল্লাহু আকবার। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে, রমজান মাসের চাইতেও, বিশেষ করে রমজানের দিনের চাইতেও এই 10 দিনগুলা উত্তম, এই 10 দিন উত্তম। তবে এই মর্মে ওলামায়ে কেরামদের কিছু মত পার্থক্য রয়েছে, কিছু মতভেদ রয়েছে। তার মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে যে রমজান তো জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, এবং রমজানের বেশি গুরুত্বপূর্ণ হলো শেষ দশক। তাহলে শেষ দশক উত্তম নাকি এই জিলহজ মাসের প্রথম দশক উত্তম, এটা নিয়ে ওলামাদের মাঝে কি মত পার্থক্য রয়েছে। সবচাইতে রাজেহ এবং গ্রহণযোগ্য মত হচ্ছে যে দিন হিসাবে জিলহজ মাসের প্রথম দশক উত্তম রমজানের সমস্ত দিনের চাইতে। কেন? যে এই প্রথম দশকে 3টি বড় বড় ইবাদত রয়েছে। একটা কি? হজ, সবচেয়ে বড় ইবাদত কি? হজ। 2 নম্বর আরাফা, 3 কুরবানি। এই 3টা বড় বড় ইবাদতের সমন্বয় ঘটেছে এই প্রথম দশকে। এই কারণে রমজানের দিনের চাইতে এই দশকের দিনগুলা হচ্ছে উত্তম। আর রমজানের শেষ দশকের রাত্রিটা উত্তম এই কারণে যে এই রাত্রির মধ্যে রয়েছে কি? লাইলাতুল কদর। আল্লাহু আকবার। যার ইবাদত 1000 মাসের চাইতেও উত্তম। তাহলে আপনি রেজাল্ট কি হলো? যে দিন হিসাবে এই জিলহজ মাসের প্রথম দশক সমস্ত বছরের সমস্ত দিনের চাইতে উত্তম। তাহলে এই উত্তম দিনে আপনি কি করবেন? এখানে বলা হচ্ছে, যখন প্রিয় রাসূল বললেন যে এই 10 দিনের যে কোনো ইবাদত অন্য 10 দিনের গোটা বছরের দিনের চাইতে উত্তম, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। বলছে জিহাদ ফি সাবিলিল্লাহ তো আমরা জানি একটা সবচেয়ে বড় কি নেকির কাজ, এবং এই জিহাদ ফি সাবিলিল্লাহ যারা করবে এবং এখানে মৃত্যুবরণ করবে, শহীদ হবে, তাদের জন্য 6টি পুরস্কার আল্লাহ দান করবেন, যে পুরস্কার অন্য কোনো মুমিনকে আল্লাহ দিবেন না। খাস ভাবে 6টা পুরস্কার দিবেন কাকে? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান। আমরা জানি যে এই জিহাদ ফি সাবিলিল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এবং এর মৃত্যুটা হচ্ছে সবচেয়ে বরকতময় মৃত্যু। এদিকে মৃত্যুবরণ করবে, ওদিকে আল্লাহর সাথে দিদার হবে, সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। তার জীবনের সব অন্যায় ক্ষমা হয়ে যাবে তার রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই, এবং তাকে কিয়ামতের ময়দানে নূরের তাজ পরিয়ে সম্মানিত করা হবে। অনেক বিষয়। তো কোনটা উত্তম? জিহাদ ফি সাবিলিল্লাহ চাইতেও কি এই জিলহজ মাসের প্রথম দশকের আমলগুলা উত্তম? প্রিয় রাসূল বলেন তিনি বললেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, বলছে যে জিহাদ ফি সাবিলিল্লাহ চাইতেও এই জিলহজ মাসের প্রথম দশকের আমলের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহ। তাহলে আপনি কি চিন্তা করতে পারছেন আমরা কোন সময়টা অতিক্রম করছি? আমাদের কতটুকুন কি করা উচিত, কতটুকুন কামাই করে নেওয়া উচিত? তবে একটা কথা বলেছেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, কিন্তু ওই ব্যক্তির কথা আলাদা
যে জিহাদের জন্য বের হলো তার জীবন এবং তার মাল নিয়ে, ঢাল তীর তরবারি নিয়ে, ফালাম ইয়ারজে মিন যালিকা বিশাইইন, কিন্তু কিছুই আর ফিরিয়ে নিয়ে আসলো না, অর্থাৎ শাহাদাতের মৃত্যুবরণ করলেন। বলছে শুধু তার বিষয়টা একটু আলাদা, এছাড়া শুধু জিহাদ চাইতো এই দশকের আমলের মূল্য বেশি। তাহলে আপনার এখন কি করা উচিত? আপনাকে এই দশকের যে আমলগুলা, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা আপনাকে খুব খেয়াল করে করতে হবে। যেমন আপনি এই প্রথম থেকে নিয়ে 1 তারিখ থেকে নিয়ে বিশেষ করে যারা হজে আছি আমরা, আপনারা 8 তারিখ পর্যন্ত কি সিয়াম পালন করতে পারেন। সিয়ামের গুরুত্ব অনেক বেশি। আপনার সাদাকাত করতে পারেন, আপনি নফল সালাত বেশি করে পড়তে পারেন, আপনি কোরআন তেলাওয়াত বেশি করে করতে পারেন। আর বেশি করে বলা হয়েছে হাদিসের পরিভাষায়, সহিহ হাদিসে, আহমদ শরীফের হাদিসে বলা হয়েছে ফাআকসিরু বিত্তাহলিল ওয়া তাহমিদ ওয়াল তাহলিল ওয়া তাকবীর, এই 3টা কথা বলা হয়েছে। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ জিকির। এই জিকিরটা আপনি করতে পারেন এই দশকে। আর কি করতে পারেন? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর। এই 4টা, অন্য জায়গাতে 4টা কথাই আছে। তা আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা বললে আমার এই হাদিসের 4টা শব্দেরই হক আদায় হয়ে গেল। আল্লাহু আকবার। আর কি করতে পারেন? আপনি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি যদি 100 বার করেন, আপনার সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দেবেন। আর কি করতে পারেন? কালেমাতানে, বুখারী শরীফের শেষ হাদিস, কালেমাতানে খাফিফাতানে আলা লিসানে সাকিলাতানে ফিল মিজানে, এইটা করতে পারেন। যে এমন 2টা কালেমা যেটা উচ্চারণে মুখে খুবই সহজ, কিন্তু মিজানের পাল্লাতে অনেক ভারী, ওজনসই। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কখন করবেন? হাদিসের পরিভাষায় আসছে এই দশক আসলে রাসূল তার মুখে জিকির লেগে থাকতো, কুল্লা আহিয়ান, বলছে সময় পেলেই তিনি জিকির করতেন। আল্লাহু আকবার। আপনি এতটুকুন সময়, যতটুকুন সময় আপনি পাবেন, এই সময়টা বৃথা যেতে দিবেন না। আপনি যে কোনো একটা জিকিরের মধ্যে থাকেন, তেলাওয়াতের মধ্যে থাকেন, তাহলে এই দশকের যে মূল্য, এই দশকের যে মূল্যায়ন আপনি করতে পারবেন। এবং বিশেষ করে যারা, এটা তো সবার কিন্তু যারা আমরা হজে আছি, আমাদের হজের ইবাদতটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তাই আমাকে হজটা যেন, বারবারই আমরা বলি, হজে মাবরুর হয়। আর মাবরুর হওয়ার জন্য যে গুণাবলীগুলো অর্জনের দরকার, যেমন বলা হয়েছে ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, কোন রকমের অশ্লীল কথা বা কাজ বলা যাবে না। যদি হয়ে যায় তাহলে আপনার হজটা হজে মাবরুর হবে না। হজে মাবরুরের জন্য ওয়ালা ফুসুকা, কোন রকমের গুনার কাজ করা যাবে না। যদি গুনার কাজ করে ফেলি আমরা, তাহলে হজটা হজে মাবরুর হবে না। ওলা জিদালা, ঝগড়া বিবাদ, চিল্লাচিল্লি, রাগারাগি, এগুলা করা যাবে না। আর আমি বলেছি আপনাদেরকে এর আগে, শয়তান এই হজের মাধ্যমে আপনাকে নিষ্পাপ শিশুর মতো করে নিয়ে আপনি বাড়ি ফেরত যাবেন, আর শয়তান চুপচাপ বসে থাকবে, এত সহজ মনে করিয়েন না। তাই শয়তান আপনাকে বিভিন্নভাবে প্ররোচিত করবে, বিভিন্নভাবে আপনাকে রাগান্বিত করে তুলবে, বিভিন্নভাবে আপনাকে অন্যায়ে জড়িয়ে ফেলতে পারে। সবচেয়ে বেশি আমরা গীবতটা করি, এর থেকে বেঁচে থাকতে হবে। যদি আমরা কেউ করে থাকি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সেটা যে ব্যাপারই হোক, এটা একটা মারাত্মক পাপ। জীবিত কারো গীবত করলে তার কাছ থেকে আপনি ক্ষমা চাওয়ার সুযোগ আছে। আর যদি মৃত্যু মরে গেছে এরকম ব্যক্তি গীবত করার পরে মারা গেল, বা মৃত্যু ব্যক্তিরও গীবত করে মানুষ, তার গীবত ক্ষমা হওয়াটা বড়ই জটিল। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমার মালিক, তিনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু এটা খুবই একটা জটিল বিষয়। মরা মানুষের জন্য গীবত করা যাবে না, মারাত্মক পাপ। আপনারা জানেন মায়েজ বিন মালিক একজন সাহাবী, তিনি একটা অন্যায় করেছিলেন। অন্যায় করেছে, রাসূলের কাছে বললেন আমি অপরাধী, আমাকে আপনি পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো বিরক্ত হলেন, বিরক্ত হয়ে বলেন ওয়াই হাকা ইয়া মায়েজ, বলছে তোমার ধ্বংস হোক। এটা বিরক্ত সূচক শব্দ আরবিতে। এই যে ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবু ইলাইহি, তুমি যাও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তওবা করো, সুযোগ দিচ্ছেন। কিন্তু তিনি
চলে গেলেন, আবার ফিরে এসে বললেন, আবার বললেন তাহহিরিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। আবার তিনি ওই একই কথা বললেন, ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাই, ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও আর তওবা করো, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আল্লাহর রাসূল তাকে সুযোগ দিচ্ছিলেন, কিন্তু তিনি তিনবার চতুর্থবার পর্যন্ত যখন আসতেন, ইসলামের আইন হচ্ছে কেউ যদি নিজের অপরাধ 4 বার স্বীকার করে তাহলে তার প্রতি শাস্তি অর্পণ করা ফরজ হয়ে যায়, জরুরি হয়ে যায়। তিনি যখন 4 বার উচ্চারণ করলেন তখন জিজ্ঞেস করলেন, কিসের থেকে তোমাকে পবিত্র করব? তিনি বললেন, আমি শয়তানের চক্রান্তে আমি অন্যায় করে ফেলেছি, একটা অবৈধ নারীর সাথে অবৈধ কাজ করে ফেলেছি, নাউজুবিল্লাহ। তখন তো কোনো উপায় নাই, এখন বিবাহিত হলে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। রাসূল অর্ডার করলেন, পাথর মেরে তাকে মেরে ফেলা হলো, এই তার শাস্তি, মারাত্মক শাস্তি। আর অবিবাহিতা হলে 100 দৌড়া তাকে মারতে হবে, এটা ইসলামের বিধান। তাকে দাফন করে দেওয়া হয়েছে। 2 দিন পরে 2 জন সাহাবী এই মৃত্যু মায়ের সম্পর্কে কিছু কথা বলছে। কি কথা বলে? রাসূল তাকে সুযোগ দিচ্ছিল, যদি সে ফিরে না আসতো তাহলে একে এই জানোয়ারের মতো মরতে হতো না, পশুর মতো মরতে হতো না, এই কথাটা বলছে। আর রাসূল শুনে ফেলেছেন, আল্লাহু আকবার। তখন রাসূল শুনে বলছে যে ওই যে দেখো না, একটা মরা উট পড়ে আছে, একটা মরা পচা উট মরে গেছে, আরো আগে পচা উট মরা পড়ে আছে, বলছে এখানে যাও তোমরা 2 জন গিয়ে এই মরা উটের গোশত খাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, এভাবে কি খাওয়া যায়? বলে, না, তোমাকে খেতে হবে, তোমরা খাও। তোমরা তো একটু আগে তোমাদের ভাইয়ের গোশত খেলে, তো এটা খেতে অসুবিধা কোথায়? দেখেন রাসূল কোন ভাবে যাচ্ছেন, যে মায়েজের ব্যাপারে বলেছিল শুধু যে এই যদি আর ফিরে না আসতো তাহলে একে পশুর মতো জানোয়ারের মতো মরতে হতো না। এরপরে রাসূল বললেন, আল্লাহি, আল্লাহর কসম, মায়েজ এমন তওবা করেছে যে এই তওবা যদি আমার উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তারপরে তিনি বললেন, আমি দেখলাম মায়েজ জান্নাতের নহরে তিনি সাঁতার কাটছে। আল্লাহু আকবার। তিনি কি তওবা করেছেন চিন্তা করতে পারছেন? আমি কেন কথাটা বললাম, যে এই যে গীবত, উদ্দেশ্য আমার ইতিহাস বলাটা, যে গীবত, মৃত্যু ব্যক্তির নামেও গীবত করলে গীবত হয়ে যায় এবং এটা ক্ষমা পাওয়া বড়ই কঠিন হয়। তাই আমরা যারা এই বাড়ি থেকে বের হয়েছি তো স্বচ্ছ মন নিয়ে, যে নিষ্পাপ হয়ে ফিরে যাব, এরপরে আসার পরেও অনেক সময় আমরা শয়তানের চক্রান্তে পড়ে, শয়তান যেহেতু লেগে আছে আপনার পিছনে পিছনে, আমরা 1 মাসের মধ্যে দেখা গেছে কারোর সাথে একটু ঝগড়া করেছি, কারো বিরুদ্ধে একটু কথা বলেছি, কারো ব্যাপারে একটু গীবত করেছি। এই যে গীবত, বা কেউ হয়তো একটু অহংকার করেছি, অহংকারও আপনার মধ্যে থাকতে পারবে না। কারণ এই হজের যত রকমের শিক্ষা আছে তার মৌলিক শিক্ষা হচ্ছে অহংকারকে আপনি কবর দিবেন। এই কারণেই আপনাকে 10,000 20,000 টাকার পোশাক আপনি পরেন, 10,000 20,000 টাকার পোশাক আপনি পরেন। তো এই পোশাক দিয়ে মানুষ অহংকার করে, যে সব জিনিসগুলো দিয়ে অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি পোশাক পরতে পারবে না, 2টা কাফনের কাপড়ের মতো কাপড় তোমাকে পরতে হবে, তোমার যেন কোনো রকমের অহংকার না থাকে। যত বড় সে ব্যক্তিত্ব হোক না কেন, ইহরামের কাপড় পরে সবাই সমান হয়ে যেতে হবে, ছোট আর বড় কেউ নাই। চিরুনি দাঁত যেমন সমান হয়, ঠিক প্রত্যেকটা মুসলিম যখন আমরা ইহরামের কাপড় পরবো আমাদের মধ্যে কোন রকমের অহংকার থাকতে পারবে না। এই জন্য বললো, তুই পোশাক নিয়ে অহংকার করো, পোশাক খুলে ফেলো। তুমি মাথার চুলে ফ্যাশন করো, হজ বা উমরা করতে গেলে তোমার মাথার চুল কেটে নেড়া করতে হবে, কোন রকমের অহংকার যেন তোমার মধ্যে না আসে। অহংকারের ব্যাপারে মারাত্মক কথা আছে। প্রিয় রাসূল সহিহ হাদিসের মধ্যে বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন, বলছে যার অন্তরে তিল পরিমাণ অহংকার থাকবে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এটা কে বলেছেন? সবচাইতে পবিত্র মুখ যার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার এই পবিত্র মুখ দিয়ে বলেছেন যে অহংকারী জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে অনেক ব্যক্তি এমন আছে, ইউহিবু আই ইয়াকুনা লিবাসু হাসানান না'লুহু হাসানান,
অনেকে আছে তার পোশাকটা সুন্দর হোক, জুতা জোড়া একটু ভালো হোক, এটা তো আমাদের মধ্যে অনেকে আমরা পছন্দ করি। তখন প্রিয় রাসূল বললেন যে তোমরা আসলে তাকাব্বুর কাকে বলে, অহংকার এখনো তোমরা বুঝতে পারো নাই, আমি সেটা মিন করি নাই। তিনি বললেন ইন্নাল্লাহ জামিল, আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। বলছে এই ভালো পোশাক পরার মধ্যে যদি অহংকার না থাকে তাহলে এটা পড়তে কোনো দোষ নাই। বরঞ্চ অন্য হাদিসে বলা হয়েছে ফালি ইউরা আসারুহু, যারা ধনী এরা যেন, তারা যে ধনী এটা যেন অন্তত একটু তার আসারটা মানুষকে একটু জানান দেয়। কারণ সে যদি এখন মার্কিনের জামা পরে থাকে তাহলে যারা অসহায়, সায়েল, যারা অভাবগ্রস্ত, তারা কি তার কাছে যাবে? সে মনে করবে যে আমার চাইতে মিসকিন, এইটাই যেন মনে না করে। এই জন্য আপনি ধনী, আল্লাহ আপনাকে ধনী করেছেন, একটা ভালো যদি অহংকার না থাকে আপনি একটা ভালো পোশাক পরতে কোনো বাধা নাই। তো প্রিয় রাসূল বললেন যে ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ হচ্ছেন সুন্দর আর সৌন্দর্যকে পছন্দ করেন। এটা তো অহংকার নয়। অহংকার কাকে বলা হয়? অহংকার হচ্ছে বাতারুন নাস, বাতারুল হক গিমতুন নাস, বলছে হককে অস্বীকার করা। আমি একটা হক কথা বললাম, একটা দিনের কথা বললাম, এরপরে বললেন যে না এটা আমি মানবো না কারণ আমার বাপ দাদা করেনি। এই যে হককে আপনি আমি দলিল দিচ্ছি কোরআনের, আমি দলিল দিচ্ছি হাদিসের, এরপরে আপনি বলছেন না এটা তো আমরা করিনি, এটা আমরা করতে পারবো না, মক্কার ইমাম সাহেব যতই করুক আমরা করতে পারবো না। এই যে হককে আপনি কি করলেন? অস্বীকার করলেন। আর গামতুন নাস মানে হচ্ছে যে মানুষকে তুচ্ছ মনে করা। এটা তো মনে হয় এটা যদি আমরা হিসাব করি দেখা যাবে আমাদের মধ্যে কোনো না কোনো ভাবে মানুষকে তুচ্ছ করার, একটা তুচ্ছ জ্ঞান করার প্রবণতা আছে। এটাই হচ্ছে তাকাব্বুর। আপনার জীবনে যদি একবার এই তাকাব্বুরিটা করেন, একটা মানুষকে যে কোনো ভাবে, ওর পয়সা কম, ও গরিব বা আপনার লেভেলের না, যে কোনো ভাবে যদি আপনি একটু ঘৃণা করেন আর তওবা করে যদি মরতে না পারেন, আপনাকে জাহান্নামে যেতে হবেই হবে। মারাত্মক ব্যাপার, তাকাব্বুর করা যাবে না। তাকাব্বুরকে একবারে ঝাঁটিয়ে বিদায় করতে হবে। মুমিনের অন্তর ঈমান আর তাকাব্বুর কোনোদিন একসঙ্গে থাকতে পারে না। হজে মাবরুর করতে চাইলে তাকাব্বুরটাকে আপনাকে একবারে বিদায় করতে হবে। দেখেন না হজের মৌসুমে এটার জন্য কত জায়গাতে আপনাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। আমাদের মাঝে এমনও ব্যক্তি আছে এখন যারা আমরা বসে আছি, তার বাড়ির খাটটা 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ টাকা দামের এখন খাট তৈরি হচ্ছে। তা আপনার বাড়ির খাটটা 5 লক্ষ টাকা দাম, কিন্তু মুজদালিফার ময়দানে ওই খাটের চিন্তা যদি আপনি করেন হবে না। তোমার যত দামি তুমি পালঙ্কে ঘুমাও না কেন, তুমি হজ করতে এসেছো। মানুষ যে আল্লাহর সৃষ্টি সবাই সমান, শুধু তাকওয়ার ব্যাপারে মানুষের কোয়ালিটি হবে, আর অন্য কোনো ব্যাপারে না। টাকা পয়সার ব্যাপারে মানুষের কোয়ালিটি হবে না। যে যত বেশি তাকওয়াবান আল্লাহর কাছে তত মর্যাদাশীল। আপনি 1000 কোটি টাকার মালিক হয়েছেন, আল্লাহর কাছে আপনি ভালো হতে পারবেন না। আপনি লম্বা পাঞ্জাবি পরেছেন, আল্লাহর কাছে আপনি ভালো হতে পারবেন না। আপনার অনেক ব্যবসা বাণিজ্য সম্পদ, কয়েকটা বাড়ির মালিক, আল্লাহর কাছে আপনি মুত্তাকি হতে পারবেন না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর কাছে সম্মানিত সেই, হোক সে গরিব, হোক সে ফকির, হোক সে নিঃস্ব, যদি তার অন্তরের মধ্যে তাকওয়া থাকে আল্লাহর কাছে সেই সম্মানিত হবে। আর ধনী অপমানিত, লাঞ্ছিত হয়ে জাহান্নামে চলে যাবে। গরিবেরা 500 বছর আগে ধনীদের চাইতে জান্নাতে চলে যাবে। তাহলে এই যত বেশি যার ধন, কাল কিয়ামতের কোটে সে তত বড় বেশি বিপদে থাকবে। ধনীরা, গরিবেরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। কিন্তু ওই যাদের মাল বেশি, এদের হিসাব চলতেই থাকবে। আল্লাহু আকবার। তাহলে মাল বেশি হওয়াটা এটা কল্যাণকর নয়। হ্যাঁ, আপনার মাল বেশি হয়েছে, আপনি যদি আল্লাহ নির্দেশিত পথে এই মালটাকে ব্যয় করতে পারেন, এই মালের ব্যবহার করতে পারেন, তাহলে আপনি বেঁচে গেলেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বলা হচ্ছে আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক কে? আল্লাহ। সবকিছু আল্লাহ। আপনার যত মাল আছে সবই তো আল্লাহ।
তো এই কথা, এই চিন্তা যে করবে, সে অবৈধ পথ অবলম্বন করে মাল কামাই করতে পারবে? পারবে না। আপনার মাল কতটুকু? রাসূল বলে দিয়েছেন, যা আপনি খান, যা পড়েন, আর যা পরকালের জন্য ব্যালেন্স করে রাখেন। পরকালের জন্য আপনি সাদকা করেন, এই তিনটা হচ্ছে আপনার মাল, বাকি সবই আপনার মাল না। আপনার মৃত্যুর পরে আপনার ছেলেরা অস্থায়ী মালিক হবে, কিন্তু মূল মালিক হচ্ছে রব্বুল আলামিন। আপনার সারা জীবনে 10 লাখ টাকা, 10 কোটি টাকার দরকার, আপনাকে আল্লাহ 1000 কোটি টাকার মালিক কেন বানালেন? এটা কি একবার ভেবেছেন? এটা কি আপনার জন্যই? আপনি আগে ছিলেন গরিব, এখন অনেক ধনী হয়ে গেছেন। আগে 100 গ্রাম চাউলের ভাত খেতেন, এখন কি 1 কেজি চাউলের ভাত খেতে পারবেন? অনেক যে টাকার মালিক, তা তো পারবেন না। 2 পিস গোস্ত বা 3 পিস গোস্ত, এখন কি 1 কেজি গোস্ত দিয়ে ভাত খেতে পারবেন? তা তো পারবেন না। তো এত সম্পদ হয়ে আপনার লাভটা কি? এটা কি একটু ভেবেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন, অফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনীদের মালে অসহায় গরিবদের অধিকার রয়েছে। এটা করুণা নয়, এটা দয়া নয়, এটা যাকাতের কথা বলা হচ্ছে না। যাকাতের পরেও ধনীদের মালে গরিবদের হক রয়েছে। গরিবদের হককে, যার হক ফাআতে দি হাক্কিন হাক্কা, প্রত্যেক হকদারের হক পৌঁছে দিতে হবে, এটা মুমিনের দায়িত্ব। আল্লাহু লা ইউমিন। রাসূল বললেন, তারা মুমিন না। আল্লাহর কসম 3 বার বললেন যে তারা মুমিন না, মুমিন না, মুমিন না। যারা পেট পুরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার জ্বালায় তরপায়, ঘুম আসে না, তাহলে আপনি মুমিন না। 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন না, আপনি মুমিন হতে পারেননি। আপনার দায়িত্ব, আপনার প্রতিবেশী একজন গরিব আছে, 2 জন গরিব আছে, আপনি জানেন, কেন তার খোঁজ নিয়ে তার বাড়িতে চাউলের বস্তা পাঠালেন না? আপনার কাল কিয়ামতের কোটে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনার মাল যতটুকুন খেয়েছেন, পড়েছেন, দান করেছেন, এতটুকুন আপনার। অতএব পরকালকে আপনি সাজিয়ে যাবেন। আমরা কিছু এত বোকামি করি, 2টা ছেলে, 2 ছেলের জন্য 5 তলা 10 তলা বিল্ডিং করি, তাই না? সন্তানকে কে না ভালোবাসে? আমি তো ভালোবাসি, সবাই সন্তানকে ভালোবাসি, আর সন্তানকে ভালোবাসা এটাই বাস্তবতা। তো এই সন্তানকে জন্য দুনিয়াতে ক্ষণস্থায়ী, দুনিয়ার জন্য আমি 2 সন্তানের জন্য বাড়ি বানিয়ে দিলাম। আচ্ছা, পরকাল যে স্থায়ী, আপনার সন্তানের জন্য বা আপনার জন্য পরকালে কি করলেন? এই চিন্তা কি আপনি একবার করেছেন? বলবেন, ভাই পরকালে কেমনে কি করব? হ্যাঁ, পরকালে আপনি বাড়ি বানাতে পারবেন। আপনি একটা মসজিদ তৈরি করে দেন, 2টি মসজিদ তৈরি করে দেন 2 সন্তানের নামে। পরকালে আপনার সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে রাখবেন। আমরা শুধু দুনিয়াটাকে সবকিছু মনে করি, পরকালকে ভুলে থাকি। তাই আসুন, আমরা আসছি দুনিয়ার জীবনের যত ভুল ভ্রান্তি করেছি, এই ভুলগুলোকে সংশোধন করার জন্য। আগে যা করেছি সবকিছুর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ গফুরুর রহিম, তিনি ক্ষমা করার জন্যই প্রস্তুত। কুল্লু বনি আদামা খাত্তাউন, রাসূল বলেছেন প্রত্যেক মানুষ অপরাধী, খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর এই অপরাধীর মধ্যে সেই বেশি উত্তম যে তওবা করে। আমরা বারবার তওবার কথা কেন বলি? যে তওবাটা হচ্ছে এটা গোসল। আপনার শরীরে অনেক ময়লা লেগেছে, সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করে নিলেন, শরীরটা পরিষ্কার হয়ে গেল, তাই না? ঠিক তওবাটা হচ্ছে আপনার জীবনে যত অপরাধ রয়েছে, যদি তাওবাতুন নাসুহা করতে পারেন, তাহলে আপনি পবিত্র হয়ে গেলেন। তাহলে আপনার জীবনের শ্রেষ্ঠ ইবাদত হজটা করতে যাওয়ার আগে আপনার তওবা করা উচিত নাকি উচিত না? উচিত। আপনার রুমমেটের সাথে একটু ঝগড়া হয়েছে, তাই না? ঝগড়া করা কি হজের মৌসুমে বৈধ না অবৈধ? অবৈধ। তাহলে আপনার হজটা মাবরুর হবে না। আপনি আজকে গিয়ে হাতটা ধরবেন, গিয়ে একটু ক্ষমা চেয়ে নেবেন। লজ্জা লাগবে? ক্ষমা চাওয়াটা কোনো লজ্জার বিষয় নয়, বরং আরো এটা হলো মর্যাদা বৃদ্ধির বিষয়। ক্ষমা চাওয়াটা আল্লাহর কাছে আরো মর্যাদা বৃদ্ধির বিষয়। আপনি হজটাকে যদি মাবরুর করতে চান, অন্তত পক্ষে এই 1 মাসের মধ্যে যার সাথে যার অল্প স্বল্প কিছু তো হয়েই যায় অনিচ্ছা সত্ত্বেও, আর শয়তান যেহেতু আছে সে তো চাইবেই। তো আমাদের যদি কারো ভুল ত্রুটি হয়ে থাকে, কারো গীবত করে থাকি, তার কাছে ক্ষমা নিতে হবে। কাউকে যদি ঝগড়া বিবাদ করে কষ্ট দিয়ে থাকি, তার কাছে ক্ষমা নিতে হবে। আমরা চাচ্ছি আরাফাতে যাওয়ার আগে নিজেকে একেবারে আল্লাহর বান্দাতে পরিণত করতে চাচ্ছি। আমার জীবনে যত ভুল আমি সব ক্ষমা করিয়ে নিয়ে আরাফার ময়দানে যাব, এটা আমরা করতে চাচ্ছি। আমরা হালখাতা করি না।
হাল খাতার আগের বকেয়া সব শোধ করার পরে নতুন খাতা খুলি, তাই না? তা আপনার আমল নামায় যদি গুনাহ থেকে যায় তাহলে নেকি আর গুনাহ তো সংমিশ্রণ ঘটবে। তো আগে গুনাহগুলোকে তওবার মাধ্যমে শেষ করে দেন, দিয়ে পিওর হন। আমরা পিওর হই, আমাদের মনটাকে নম্র করি, ভদ্র করি। আমি অনেক বুদ্ধিজীবী, অনেক জ্ঞানী, অনেক ধনী, কিন্তু মানুষ হিসাবে আমরা সবাই সমান। আমার কোনো রকমের অহংকার করা যাবে না। আর একটা আপনাদের সাবজেক্ট বলি, যেটা এর আগে সংক্ষিপ্ত বললেন, সবুর। এই সবুরের একটা প্রশিক্ষণের একটা জায়গা, যেমন অহংকারের প্রশিক্ষণ কিভাবে হয় হজ করতে এসে আপনাকে আমি দেখিয়ে দিলাম প্র্যাকটিক্যাল, তাই না? এবার সবুর আপনাকে করতে হবে। এই সবুর যদি আপনি সঙ্গে নিতে না পারেন তাহলে আপনার হজটা ত্রুটিযুক্ত হবে, এতে কোনো রকমের সন্দেহ নাই। এমন কিছু ঘটনা সামনে আসবে, মানে আপনার মাথাটাকে গরম করেই দিবে এইরকমই বিষয়, কিন্তু সবুর যদি আপনি করতে পারেন তাহলে আপনি বেঁচে গেলেন। তাই তো রাসূল বলছেন, আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের কাজ দেখে বড়ই আশ্চর্য লাগে। কে বলছেন? প্রিয় রাসূল। যে ইন আসাবাহু সাররা, যদি ভালো কিছু পেয়ে যায় তাহলে শাকারা, শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, ফাকানা খাইরান লাহু, আর শুকরিয়া আদায় করাটা একটা ইবাদত, এটা তার জন্য অত্যন্ত কল্যাণকর হয়ে যায়। ওয়াইদা আসাবাতহু যাররা, যদি কোনো বিপদে আপতিত হয়, বিপদে আক্রান্ত হয়, কোনো হয়তো সামনে যে কোনো ধরনের একটু অসুবিধা, একটু কষ্ট চলে আসলো, যে ধরনের হোক না কেন, কি করে? সবারা, সবুর করে, মনে করে যে এটা আমার আল্লাহর পক্ষ থেকেই কি আসছে। আপনার আসমান জমিন তৈরি করার আগে আপনার ভাগ্যকে লিখে দেওয়া হয়েছে, তাই না? তো আজকে আপনি হোঁচট খেয়ে পড়লেন, সামনে একটা ইট ছিল, ইটটাকে আপনি দোষারোপ করবেন। এখানে কেউ ইট রাখে না, এখানে আপনি আসবেন, ইট থাকবে, হোঁচট খেয়ে পড়বেন, আপনার একটু ক্ষতি হবে, এটা যে হতেই হবে, এটা যে হতেই হবে। সবকিছু আপনি কি করবেন না করবেন সবকিছু আল্লাহ লিখে রেখেছেন, তো এটাও করবেন, এটা হতে হবে। আপনি যখন মায়ের পেটে 3 মাস 4 মাস যখন অবস্থান করলেন, 340-এ কত 4 মাস, তাই না? এই 4 মাসের পরে একজন ফেরেশতা আল্লাহ পাঠান, একজন ফেরেশতা পাঠিয়ে দেন। এই ফেরেশতা 4টা জিনিস কনফার্ম করে দেন। প্রথম যে কনফার্ম করেন আপনার রিজিক, আপনি দুনিয়াতে কি পরিমাণে রুজির হকদার হবেন, কি পরিমাণে আপনার সম্পদ হবে, কি পরিমাণে আপনার মাল হবে, কি পরিমাণে আপনি রুজি পাবেন, এটা কনফার্ম করেন। কখন? মায়ের পেটে যখন আপনি 4 মাস অবস্থান করেন তখনই এটা লিখে দেওয়া হয়। আর আজালুহু, তার মৃত্যু কখন ঘটবে, এটা লিখে দেওয়া হয়। আর কি লিখা হয়? সাইদুন আও সাকিউন, সে মানুষটা ভালো হবে না খারাপ হবে, এটা লিখে দেওয়া হয়। তাহলে এই যে কতগুলা বিষয় আল্লাহ লিখে দেন যখন আপনি মায়ের পেটে। আপনার বাড়িতে গেছেন, আপনার বইয়ের পাকটা সেদিন ভালো হয়নি, এটা যে হওয়ার আছে, ওই রুজিটাই আপনার নসিব আছে, ওই মায়ের পেটে থাকতেই এটা বরাদ্দ হয়েছে। এখন বইয়ের উপর কেন চিৎকার দিবেন? যার মধ্যে ঈমান আছে তকদিরের উপর, সে কোনোদিন বইয়ের উপরে এই খাবার নিয়ে চিৎকার করতে পারে না, সমালোচনা করতে পারে না। আপনি একটা বিপদে পড়েছেন, আপনাকে সবুর করতে হবে। যে কোনো ধরনের সমস্যা আপনাকে সবুর করতে হবে, জানতে হবে এটা আমার ফাইসালা হয়ে আছে। প্রিয় রাসূল একটা হাদিসের মধ্যে বলেছেন যে একটা জাতি যদি একাত্রিত হয়ে আপনার কল্যাণ করতে চায়, ততটুকুন কল্যাণ করতে পারবে মা কাতাবাল্লাহু লাক, যতটুকুন আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন। আর একটা জাতি যদি আপনার ক্ষতি করতে চায়, আপনি একা মানুষ কিন্তু একটা দল আপনাকে মারতে চায়, আপনার ক্ষতি করতে চায়, ততটুকুনি ক্ষতি করতে পারবে যতটুকুন মা কাতাবাল্লাহু লাক আপনার জন্য আল্লাহ লিখে রেখেছেন। তার চাইতে বেশি ক্ষতি করার ক্ষমতা নাই। তো এই তকদিরের উপর যদি ঈমান থাকে তাহলে কোনো মুমিনের কোনো কৈফিয়ত থাকে? থাকে না। মুমিন কোনোদিন কৈফিয়ত করবে না, ও শব্দটা করবে না। আমি সেদিন কোথায় যেন বলছিলাম যে সবুর কাকে বলে। হঠাৎ করে আমার এই বাম বগলে একটা ছোট টিউমারের উপর আবার ফোড়া। তো ডাক্তার আলী হোসেন ইবনে সিনা ডাক্তারের, উনি সার্জারি, ওনার কাছে গেলাম, অপারেশন করতে হবে, করে দেন। অপারেশন করছে, খুব ভালো। আর যতক্ষণ অপারেশন করলেন এত মজার মজার কথা বললেন, মানে আমাকে অন্য জগতে নিয়ে চলে গেছে।
এত মজার মজার কথা, ও তো বয়স্ক মানুষ, মানে এত হাসি খুশি। আমি বুঝলাম যে এটা তার একটা টেকনিক, আলহামদুলিল্লাহ, যে রুগী যেন বুঝতে না পারে সে কোন জগতে আছে। তো এরপরে উনি বলছেন যে আচ্ছা, আপনার তো অপারেশন হয়ে গেছে, এখন 2টা আঁচিল আছে, একে কি দিব, খতম করে শেষ করে দিব? এভাবে বলছে, একে কি শেষ করে দিব? আমি যে দেন, বলছে ওটাকে রেখে লাভ কি? বলছে তাহলে যে একটু সবুর করতে হবে, কারণ এখানে যে অবশ করেছে, অবশটা প্রায় শেষের পথে। বলছে একটু লাগবে, যে একটু যে সবুর করতে হবে। আমি সবুর করব। দিয়ে ওই 2টা আঁচিল যখন উনি কেটেছেন, আমি বলে উঠেছি। তখন ডাক্তার সাহেব বলছেন সবুর তো হলো না। শব্দটা কেন বললাম? সবুর তো হলো না। ডাক্তার সাহেব কথা বললেন, সবাই আমরা হাসলাম যে আসলে তো সবুর হলো না। যদি সবুরই হতো তো মুখ দিয়ে শব্দটা কেন বের হলো? সম্মানিত উপস্থিতি, তাই সবুর এমনই একটা গুণাবলী, আপনার হজের জন্য সব জায়গাতে সবুরের দরকার। যেমন 2-1টা উদাহরণ দিই, আপনার কাজে লাগবে এই জন্য। যেমন ধরেন আমাদের একসাথে 30 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ লোক হজ করে। হোটেলগুলাতে এই বছর 6 বেড এক রুমে দেওয়া, 6 বেড পর্যন্ত সরকার অনুমতি দিয়ে রেখেছেন এই বছরের জন্য, ঠিক আছে? এখন 4-এর উপর বেড 5টা হলে আপনি একেবারে, আপনি না, অনেকেই আছে যে মুয়াল্লিমকে উদ্ধার করে দেয় কথা শুনিয়ে, এরকম আছে। কিন্তু এখানে এই 50 লক্ষ লোক যদি এখানে হজ করাইতে হয়, তাহলে এটা ছাড়া তার কোনো উপায় সরকারের নাই। তাহলে 5 জনে 4 জায়গায় 5 জনে যদি আপনার টয়লেটে যেতে অসুবিধা হয়, মিনার ময়দানে 200 লোকের জন্য এক টয়লেট। এবার কি করবেন? করেন আপনি 200 লোকের জন্য কত? এক টয়লেট। আপনি তো চিন্তা করবেন যে আমি তো আমার টয়লেটে 5 লক্ষ টাকা খরচ করেছি, বাড়ির টয়লেটে 5 লক্ষ টাকা খরচ করেছি, আর আমি এই 10 জন 15 জনের পিছনে লাইনে দাঁড়িয়ে আবার একটা নর্মাল গ্রাম্য টয়লেটের মতো টয়লেট করবো, এটা হয়? এটা গেল এক। তাহলে আপনাকে সবুর কি পরিমাণে করতে হবে চিন্তা করতে পারছেন? আল্লাহু আকবার। মিনার যে আপনি জায়গা পাবেন, 18 থেকে 20 ইঞ্চি একটা জায়গা পাবেন। যার বডিটা একটু বড় তারা কিন্তু বিপদে আছে। কথাটা বুঝছেন? আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না, আসলে বিষয়টা তাই। তা আপনাকে ওখানেও সবুর করতে হবে। একজন একটু বেশি জায়গা লাগে, একটু কম, একজন একটু কম জায়গা, এভারেজে আপনাকে থাকতে হবে। আর নিজের চাইতে অন্যের গুরুত্বটা একটু বেশি দিবেন, এটা হজ করতেছে একটা ইহসান, নেকির কাজ, তাই না? তাহলে আপনাকে সবুরের কত দরকার চিন্তা করতে পারছেন? অনেক সবুরের দরকার। সবুর ছাড়া হজ হবে না। আমরা বলে থাকি, অনেককে বলি যে হজ করতে আসলে আপনাকে হজের 5 দিন 50 কিলোমিটার হাঁটতে হবে। এই 5 দিনে মোটামুটি 50 কিলোমিটার। এখন আপনি বলবেন আমি তো, আমার 3টা গাড়ি, আমি তো গাড়িতে ছাড়া কোথাও চলি না, আমি 50 কিলোমিটার কেমনে হাঁটবো? এই কারণেই হজ করতে আসার আগে হজ বিষয়ে আপনার জ্ঞান অর্জন করতে হবে, যে হজের কষ্টগুলা কি কি, আমি এই কষ্টগুলো সহ্য করতে পারবো কি পারবো না। আমাদের বি গ্রুপের হোটেল 500 মিটারের জায়গাতে এটা 300 মিটার। এরপরও কেউ কেউ বলছে যে অনেক নাকি দূরে, এত দূরে থাকা যায়, কষ্ট করা যায়। এখন জামারাত থেকে আপনি যে পাথর মারতে যাবেন 5 কিলোমিটার হাঁটতে হতে পারে, আপনি কি করবেন? আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে যে যারা এই কথা বলে তাদের এই প্যাকেজে না, যে হিলটন থেকে নামলি হারাম, 15 লাখ 12 লাখ 14 লাখ টাকার প্যাকেজ দিলে তাদের জন্য ভালো। তো আমি আসছি যে প্যাকেজে, আমি 500 মিটারের জায়গায় 300 মিটারে রাখছি, এটা যদি আপনার পছন্দ না হয় তা আমি তার কিছু করতে পারবো না, আমি তো অপারগ। আমি আপনাকে তো আগেই বলেছি, লিখিত ভাবে দিয়েছি আমার 500 মিটারে, আর এ গ্রুপ হবে 200 মিটারের মধ্যে, এর ভিতরে থাকবে, বাইরে যাবে না। বাইরে গেলেন আপনি কথা বলবেন, কিন্তু ভিতরে থাকার পরেও আপনি বলে ফেললেন যে এত দূরে কি আমার হাঁটা সম্ভব, তাহলে বোঝা যাচ্ছে এই বোনটা আমার হজ বিষয়ে কোনো লেখাপড়া করে নি। হজ করতে আসার আগে হজটা ফরজ, আপনার হজ বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। কোথায় কি সমস্যা, কোথায় কি ইবাদত, কোথায় কি, সবকিছু আপনাকে জেনে আসতে হবে। আর যেখানে আটকে যাবেন, প্রশ্ন করলে এটা আমরা সলভ করে দিব। সবকিছু আপনাকে আমরা শেখাই দিতে পারবো না। এই জন্য আমরা এরপরও কি করি, বারবার একটা আলোচনা করি, যাতে করে আপনার মনের মধ্যে বসে যায়।
তো বলছিলাম আপনাকে সবুর করতেই হবে, সবুর ছাড়া আপনার হজকে হজে মাবরুর করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা মূল হজের পর্বে চলে যাই। আনুষঙ্গিক কিছু কথা বললাম এই কারণে যে আমরা হজে যাওয়ার আগে নিজেদেরকে একেবারে পরিশুদ্ধ করে নিব, একেবারে পিওর করে নিব, একেবারে খাঁটি করে নিব এবং মনটাকে সবসময় নম্র রাখবো। আল্লাহর জিকির সবসময় মুখে থাকবে। যে ব্যক্তি বেশি, কিছু মানুষ আছে বেশি কথা বলে, এই মানুষ থেকে একটু দূরে থাকবেন, অথবা তাকে উপদেশ দিবেন কথা একটু কম বলতে, কারণ কথা বেশি হলে ভুল বেশি হয়, ভুল বেশি হলে গুনাহ বেশি হয়, আর গুনাহ বেশি হলে তাকে জাহান্নামে যেতে হয়। এই জন্য বেশি কথা বলা মানুষ থেকে একটু দূরে থাকবেন, বা তাকে একটু হেদায়েত দান করবেন যে হজ করতে আসছি, বেশি কথা বলার দরকার নেই, প্রয়োজন মতো আমি কথা বলবো। সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন এবার আমরা মূল হজের পর্বে সংক্ষিপ্তভাবে আপনাকে হজটা আবার একটু উপস্থাপন করি। যেমন আজকে 2 তারিখ, আমরা 5 তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার মদিনা থেকে কোথায় যাব? মক্কার উদ্দেশ্যে রওনা দিব। এই বছর সরকার, সৌদি সরকার মুআসসাসা বা ওজারা সিদ্ধান্ত নিয়েছে, যারা মার্কাজিয়ায় থাকি অর্থাৎ হারামের আশেপাশে যে হোটেলগুলো, যেমন আমাদের এটা মার্কাজিয়া হোটেল, এটা একটা, আর এই মার্কাজিয়ার বাইরে একটা একটু সাধারণ হোটেল, বাড়ি, ফ্ল্যাট বাড়ি এরকম যেগুলা, এগুলা হলো একটা। তো যেগুলো সাধারণ বাড়ি মার্কাজিয়ার বাইরে, তাদেরকেই সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত সময়টা দিয়েছে। আর আমরা যারা মার্কাজিয়ায় থাকবো, আমাদের গাড়ি আসবে দুপুরে, জোহরে, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা গাড়িতে উঠবো। মার্কাজিয়ার বাইরে এরা জোহরের নামাজ পড়বে মিকাত মসজিদে, আর আমরা আসরের নামাজ পড়বো মিকাত মসজিদে। তাহলে জোহরের আগে সব কমপ্লিট করে, কোনো কিছু যেন কেনাকাটার বাকি থাকে না, সব কিন্তু আগে কেনাকাটা, টাকা পয়সার দরকার থাকলে বলিয়েন, অসুবিধা নাই, কিন্তু আগে করে ফেলবেন। কারণ এরকম দেখছি গাড়ি আসার পরে বলছে এই কয়টা টুপি ভুলে গেছে, দৌড় দিয়েছে দোকানে, যে আবার টুপি কিনে এসে গাড়িতে উঠেছে। এমনটি যেন না হয়। আপনারা কেনাকাটা যা করার করবেন, যতটুকুন গাড়িতে ধরবে, গাড়িতে যদি থেকে যায় সেটা আলাদা বাস দিয়ে নিয়ে যাওয়া হবে। যেহেতু এই ট্রান্সপোর্ট আপনার লাগেজ বহনের জন্য সরকার আমাদের কাছ থেকে 300 রিয়াল করে নিয়েছে। আপনাদের কাছ থেকে আমাদের যে খরচগুলো, তার মধ্যে একটা খরচ হচ্ছে লাগেজ পরিবহন। এই লাগেজ পরিবহনের কত করে নিয়েছে? 300 রিয়াল করে। অতএব তাদের দায়িত্ব, ঠিক আছে, গাড়িতে যতটুকুন উঠবে উঠবে, যেটা উঠবে না সেটা কি তারা নিয়ে যাবে। তাহলে আমরা 2 গ্রুপ এখানে আমরা আছি। যারা মার্কাজিয়ার বাইরে, তারা ফজরের নামাজের পরে আর হারামে যেতে পারবে না, কারণ 9টা থেকে 10টার মধ্যে গাড়ি আসবে, আর 12টার মধ্যে গাড়ি ছেড়ে মিকাত মসজিদে চলে যাবে। কয়টায়? 8টায়, আর 1 ঘন্টা আগে গেছে। 8টায় গাড়ি আসবে, আর 3 ঘন্টার মধ্যে আপনার গাড়ি ছেড়ে মিকাত মসজিদে যাবে, সেখানে আপনাকে জোহরের নামাজ পড়াবে। আর আমাদের গাড়ি আসবে হয়তো জোহরের পরপরই আসরের মধ্যে আপনাকে নিয়ে যাবে। অতএব আমরা জোহরের নামাজ পড়া দেরি করার কোনো সুযোগ নাই। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এসে খাওয়া দাওয়া করে একদম ফুল রেডি, এর মধ্যে গাড়ি চলে আসবে। খাওয়ার পরপরই গাড়ি চলে আসবে, আপনারা নেমে আস্তে করে গাড়িতে উঠবেন। আর মাল সামানাগুলো আমরা আগেই আপনাদেরকে দিক নির্দেশনা দিব, যে মাল সামানা এত নম্বর গাড়ির এটা, এত নম্বর গাড়ির এটা, এইভাবে আপনারা মালগুলো নামাই দিবেন। আগেই মাল নামিয়ে জোহরের নামাজ পড়বেন। এরপরে শুধু হ্যান্ড লাগেজ থাকবে, খাওয়া দাওয়া করে আপনি হোটেল থেকে বের হবেন, গাড়িতে উঠবেন গাড়ি আসার পরপরই। এই হলো আমাদের মদিনা থেকে মক্কা যাওয়ার মোটামুটি একটা দিক নির্দেশনা। এবার আমরা মক্কা চলে গেলাম। আমাদের ওখানে হোটেল থাকবে আজিজিয়া বিন দাউদ। জায়গাটার নাম হচ্ছে আজিজিয়া বিন দাউদ, অর্থাৎ ওখানে নিস্তালাক পুরোটা বিন দাউদের, যেমন মক্কায় দেখেছেন বিন দাউদ, ওখানে একটা বিন দাউদ আছে। আজিজিয়া বিন দাউদ, এখানে 4টা টাওয়ার আছে। আমাদের হোটেল হচ্ছে 2 নম্বর টাওয়ার। সেখান থেকে মিনা দেখা যায়, এবং মিনা যেতে 15 থেকে 20 মিনিট দূরত্বে মিনা। আলহামদুলিল্লাহ লোকেশনটা খুবই ভালো। হোটেল থেকে মানে হারানোর কোনো ভয় নাই। হোটেল চিনতে পারবে না এরকম কোনো সুযোগ নাই। শুধু আজিজিয়া বিন দাউদটা যদি মনে রাখতে পারেন, আর কোনো সমস্যা নাই। তো প্রথমে তো আপনি ওখানে গিয়ে উঠলেন। আমরা সেখানে 5ই জিলহজ হয়তো রাত্রে পৌঁছবে। আমরা জোহরের দুপুরের খাবার এখান থেকে খাবো, রাত্রে ওখানে গিয়ে খাবো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমরা ওখানে খাওয়ার পরে 5, 6, 7
এবার আমরা হজ পর্বে আসবো, তাই না? হজ পর্বে হজের নিয়ম আপনারা জানেন যে 8 তারিখে সূর্য ওঠার পরে এহরাম বেঁধে মিনায় যেতে হবে। কিন্তু লোক সংখ্যা বৃদ্ধির কারণে, গাড়ির ট্রান্সপোর্টের সমস্যার কারণে রাত্রি থেকে যদি না নিয়ে যাওয়া যায় তাহলে দেখা যাবে সারাদিন পার হয়ে যাবে, মিনায় আপনি ঢুকতে পারবেন না। যার ফলে এখানে কোনো সমস্যা না, ওলামা ইকরামদের পরামর্শ, কোনো সমস্যা হজে নাই। যখন গাড়ি দিবে তখনই নিয়ে নেওয়াটাই উত্তম হবে। আমরা এরকম দেখেছি, দেরি করতে গেছি, দেখা গেছে যে দুপুর হয়ে গেছে আর গাড়ি পাচ্ছি না, তখন চিন্তা করলাম আরে আগে তো ভালো ছিল, কেন দেরি করলাম, তখন পস্তার আগেই। তাই কোম্পানি যখন গাড়ি দিবে তখনই নিয়ে নেওয়াটা একটা বুদ্ধিমানের কাজ। ধরে নিতে হবে 7 তারিখ দিবাগত মাগরিবের পর থেকে যে কোনো সময় গাড়ি আসবে, টাইমটা আপনাদেরকে বলে দেব, সেই মতো আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। আর এহরামের কাপড় পরে আপনাকে এহরাম বেঁধে নিতে হবে। তো এহরাম বাঁধার জন্য ওমরার আগে যে নিয়ম সেটা এখানে প্রযোজ্য। ওমরার জন্য আপনি এহরাম বেঁধেছেন মিকাতে, আর এখানে এহরাম বাঁধবেন যেখানে অবস্থান করবেন সেখান থেকে। তার আগে আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা জরুরি বলে ফেলি, দিয়ে আবার আমি এখানে আসছি। আচ্ছা, এখন আপনি মদিনা থেকে মক্কা যাবেন, এহরাম বাঁধবেন নাকি বাঁধবেন না? অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তো এখানে সালেহ বিন ওসাইমিন তিনি সুন্দর ফতোয়া দিয়েছেন যে যারা মিকাত অতিক্রম করবেন, 2 অবস্থার মধ্যে একটা হবে। যদি হজ এবং ওমরার নিয়াত, কেউ যদি ওমরার নিয়াতে মিকাত অতিক্রম করে, নিয়াত করেছে ওমরা করব বা হজ করব, এটা নিয়াত করতে হবে, ঠিক আছে? তাহলে আপনার এহরাম আপনাকে বাঁধতে বাধ্য। তো যারা হজ তো পরে, হজ না, যারা ওমরার নিয়াত করবেন তারাই শুধু এহরাম বাঁধবেন। আর যারা ওমরার নিয়াত করবেন না, যে না শরীর ফিট না, আমিও পরামর্শ দেব যাদের শরীর ফিট না তারা যেন ওমরার নিয়াত আপনারা না করেন। কারণ আর 2 দিন পরই হজের প্রোগ্রাম শুরু হবে, মূল পর্ব। আপনি যদি কোনো কারণে আল্লাহ না করুক অসুস্থ হয়ে পড়েন, তাহলে মূল পর্বে আপনি কষ্টে পড়ে গেলেন। এই জন্য যারা নিজেকে ফিট মনে করবেন তারাই নিয়াত করবেন, আর যারা ফিট মনে করবেন না তারা ওমরার নিয়াত করবেন না। আর নিয়াত না করলে এহরামও বাঁধতে হবে না। সেই হাদিস দিয়ে প্রমাণ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিকাতের কথা বললেন যে এইটা হলো এই এলাকার জন্য, এটা এই এলাকার জন্য, এটা এই এলাকার জন্য। তারপরে বললেন হুন্না লাহুন্না ওয়া লিমান আতা আলাইহিন্না লিমান আরাদাল হাজ্জা ওয়াল উমরা। বলছে যে হুন্না লাহুন্না, এই মিকাতটা এই এলাকাবাসীর জন্য, আর এর উপর দিয়ে বা পাশ দিয়ে যারা যাবে তাদের জন্য। ওয়া লিমান আতা আলাইহিন্না কার জন্য? লিমান আরাদাল হাজ্জা বিল উমরা, যে ব্যক্তি হজ অথবা ওমরার ইরাদা করবে তাদের জন্য মিকাত, তাদের জন্য ইহরাম। কিন্তু যারা ওমরার নিয়াত করবে না তাদের জন্য মিকাত বা মিকাতের কোনো কাজ নেই। এই হাদিস দিয়ে প্রমাণিত হয় যে যারা ইহরাম ওমরার নিয়াত করবেন না তাদের ইহরাম পড়তে হবে না, স্বাভাবিক পোশাকে আপনাকে যেতে পারবেন। এটাই হচ্ছে এই ছুটে যাওয়া আমার কথা। এবার আমরা চলে আসি, এবার আমরা হজের ইহরাম বাঁধার পর্বে ছিলাম, তাই না? তো ইহরাম বাঁধার আগে ওমরাতে যা করেছেন তাই করবেন। এখন বলবেন যে হ্যাঁ, এখানে আরেকটা কথা, যারা ওমরা করবেন তো ওমরার 4টা কাজ, সবশেষ কাজ হলো চুল কাটা। তো এখন তো জিলহজ মাসের জন্য চুল হাত মুখ কাটবো না, এটা তো সহিহ হাদিসে প্রমাণিত, তাই না? তাহলে আপনি কি করবেন? একটা সমস্যা দেখা দিচ্ছে কি দিচ্ছে না? এটা হচ্ছে উত্তর যে এই জিলহজ মাসের চুল নখ কাটতে নিষেধ করা হয়েছে, এটা হচ্ছে সুন্নাহ, ওয়াজিব নয়। আর ওমরার চুল কাটাটা হচ্ছে ওয়াজিব। অতএব ওয়াজিব যখন চলে আসে তখন সুন্নাতের আর কোনো দাম থাকে না। অতএব বড়টা যখন চলে আসতো ছোটটার কোনো মূল্য আপনি দিতে পারবেন, আপনাকে বড়টারই মূল্য দিতে হবে। এই কারণে আপনি চুল কাটতে পারবেন, তবে যতটুকু সম্ভব নখ কাটলেন না, যতটুকু মেনে চলা যায়। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো সাধ্য অনুযায়ী, সাধ্যের বাইরে তো আপনি কিছু করতে পারবেন না। এবার আমরা হজের জন্য ইহরাম বাঁধবো, আগের মতো করেই পাক পবিত্র হয়ে গোসল করব, ইহরাম বেঁধে নিব। যদি কোনো বোন কোনো মায়েরা অসুস্থ হয়ে পড়েন তারাও ইহরাম বাঁধবে,
শুধু তাদের সালাত থাকবে না, সালাত পড়বে না, কিন্তু হজের ইহরাম, ওমরার ইহরামের মতো ইহরাম বাঁধতে হবে, তাকবীর চলবে, তাহলিল চলবে, জিকির আজকার চলবে, সবই চলবে, শুধু সালাত বাকি রেখে সবই চলবে তাদের। ঠিক আছে, এবার আমরা কোথায় গেলাম? রাত্রে যদি নিয়ে যাওয়া হয় তাহলে আমরা মিনায় চলে গেলাম। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত। সূর্য ওঠার পরে যদি যেতে পারতাম তাহলে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্ত। ফজরটা যদি সময় মতো গেলে পরে পড়তে হতো, এখন ফজরটা আগে পড়তে পারলেন, ওই 5 ওয়াক্ত সালাত কিন্তু পুরোপুরি হয়ে যাচ্ছে আপনার। এই মিনাতে আপনার যখন যাবেন, মিনাতে গিয়েই একাকী কেউ বের হবেন না, কারণ হাজার হাজার তাবু একরকম। আপনার কার্ড দেওয়া হবে, মিনার কার্ড, এবং মিনার তাবু নাম্বার থাকবে আর পিলার নাম্বার থাকবে, এটা মুখস্থ করে নেবেন। আর 2জন 4জন করে আগে বের হবেন, বের হয়ে আগে লোকেশনটা দেখে নেবেন, ডানে কি, বামে কি, সামনে কি, পিছনে কি, যেন আপনি পরবর্তীতে একটু দেখবেন যে আপনি একাকি ঘুরতে বের হয়েছেন, একটু ঘুরতে বের, আর তাবু খুঁজে পাবেন না। আপনার তাবুর সামনে দিয়ে 7 বার রাউন্ড দিচ্ছেন, কিন্তু এটা আপনার তাবু, এটা বুঝতে পারছেন না। এরকম ঘটনা ঘটে যায়। তবে যারা একটু সচেতন, পিলার নাম্বার আর তাবু নাম্বারটা মনে রাখবে, তাদের হারানোর কোনো ভয় নাই। যদি আপনি হারিয়ে যান, প্রত্যেকটা মোড়ে মোড়ে দায়িত্বশীল আছে, কার্ড দেখাবেন, আপনাকে তাবুতে পৌঁছিয়ে দিবে। তো মিনাতে পৌঁছে আপনার যে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কসর আপন আপন অক্তে কসর করে পড়তে হবে, কারণ আমরা আছি কোথায়? হজ সফরের মধ্যে, মূল পর্বে। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। মিনার আশেপাশে যে সাহাবীদের বাড়ি ছিল তাদেরকে নিয়েও রাসূল কসর করেছেন। তাহলে এখন দূরত্ব আর মুসাফিরের হিসাব না, এখন এটা হজের নিয়ম, হজের পদ্ধতির কারণে আপনাকে নামাজ কসর করতে হবে, সফরের বিষয় না। তাই যদি হতো তাহলে মক্কা থেকে যারা গেছেন, মিনার আশেপাশে থেকে যে সাহাবীরা হজ করেছেন, তারা তো কসর করতেন না, কারণ তাদের সফরের দূরত্ব তো হয়নি, তাই না? এটা হজের নিয়মটাই আপনাকে কসর করতে হবে। তাহলে প্রথম দিন চলে গেল। এখন আমরা আরবিতে চলে আসি, 8 তারিখ। এবার 8 তারিখ, যেমন 7 তারিখে আপনাকে মিনা নিয়ে গেছে, অনুরূপ ভাবে 9 তারিখে সকালে যাওয়ার কথা, কিন্তু 8 তারিখ রাত্রি থেকে আপনাকে আরাফা নিয়ে চলে যাবে। যখনই নিয়ে যাবে আপনাকে চলে যেতে হবে, ওটাই কল্যাণকর, ওটাই ভালো। আমরা 8 তারিখ রাত্রে গাড়ি আসবে, সময় কয়টায় আসবে আপনাদেরকে জানানো হবে, ঠিক আপনারা সেই মতো প্রস্তুত থাকবেন। আমরা 8 তারিখ রাত্রে আরাফার উদ্দেশ্যে রওনা দিব। সেখানে হয়তো যে কোনো রাত্রের যে কোনো অংশে আমরা পৌঁছে যাব। রাত্রে যদি বেশি রাত্রে ঘুমাবো, এরপরে ফজরের আজান হবে, আমরা জামাত করে সালাত আদায় করব। এরপরে আমরা আমাদের মতো থাকবো, কেউ তেলাওয়াত করলেন, কেউ ইবাদত করলেন, কেউ যতটুকু রেস্টের দরকার রেস্ট করলেন, গোসল টোসল যা করার দরকার, এই জোহর পর্যন্ত আপনি এটা করতে পারবেন। এবার যখনই জোহরের রক্ত হবে, অর্থাৎ সূর্যটা যখন ঢলে যাবে আর জোহরের রক্ত শুরু হবে, তখন আমাদের আজান হবে তাঁবুতে। আর আজান হওয়ার পরে প্রথমে 2 রাকাত সালাত জোহরের পড়ব, আবার ইকামত হবে, আবার আসরের সালাত 2 রাকাত একসঙ্গে পড়ে নিব। রাসূল জীবনে একবার হজ করে এইভাবেই তিনি নামাজ পড়েছিলেন। আমরাও রাসূলের অনুকরণে এইভাবে 1 আজান 2 ইকামত দিয়ে সালাত আদায় করার পরে কিছু আপনাদের দিক নির্দেশনা, কিছু বক্তব্য পেশ করব। এই বক্তব্য পেশ করার পরেই একবারে সূর্য অস্ত পর্যন্ত এই একটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আর অন্য কোনো কাজ নাই। আসরটা অগ্রিম পড়ে নেওয়ার জন্য কেন বলা হয়েছে? যে এই আরাফার ময়দানে অবস্থান করাটাই হচ্ছে হজের মূল। আর এই আরাফার ময়দানে আপনি যা চাইবেন আল্লাহ সেদিন তা আপনাকে দিয়ে দিবেন। তো আপনাকে বেশি করে দেওয়ার জন্যই আল্লাহ আপনাকে বেশি সময় দিয়েছেন। প্রিয় রাসূল মসজিদে নামেরাতে জোহর এবং আসরের সালাত আদায় করে উটের পিঠে ওই জাবালে রহমতের পাদদেশে তিনি কেবলামুখী হলেন। যখনই দোয়া করবেন কেবলামুখী হয়ে, বসে করেন, দাঁড়িয়ে করেন, তাঁবুর মধ্যে করেন, একটু আড়াল হয়ে করেন, কেবলামুখী হয়ে। এই যে হাত তুললেন, সূর্য অস্ত হওয়ার পরে তিনি হাত নামালেন, আল্লাহু আকবার। তাহলে জোহর থেকে মাগরিব পর্যন্ত 1 হাত তোলাতে প্রিয় রাসূল দোয়া করলেন। আমরা 10 মিনিট দোয়া করে একটু খাস্তিয়ে যাই, তাই না? আরাফার ময়দানে ওই সময়, মূল্যবান সময়, অনেকে আমরা ঘুমিয়েও থাকি। আপনি কতটুকুন পেতে চান আল্লাহর কাছে? যা পেতে চান সেদিন চাইবেন, দোয়া করবেন নিজের জন্য,
নিজে শয়তানের চক্রান্তে বহু অন্যায় আমরা জীবনে করি, এই অপরাধের জন্য যেন ক্ষমা হয়ে যায়। এরপরে দুঃখিনী মা বাবার জন্য দোয়া করবেন। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এই দুই নিয়ামত আমার মনে হয় অধিকাংশরই এই দুই নিয়ামত আমাদের নাই। যাদের এখনো আছে, এটা কত বড় নিয়ামত, বাবার মা যে কত বড় নিয়ামত, যে বুঝতে পারে না আসলে সে বড়ই হতভাগা। বাবা এমনই একটা বট গাছ যে নিজে রৌদ্র বাতাস সহে কিন্তু নিচে ছায়া দান করতে থাকে। বাবা এমনই একটি ঘরের ছাদ যে রৌদ্রে পুড়ে কিন্তু সন্তানদের ঢেকে রাখে, রৌদ্রের তাপ লাগতে দেয় না। বাবা মা পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা দেয়। পৃথিবীর বুকে বাবা মার কোনো বিকল্প নাই, কিন্তু আমরা এই বাবা মাকে কষ্ট দিই। আল্লাহু আকবার। বাবা 3 বিঘা জমি রেখে গেছিল, 3 বিঘা জমির দাম এখন 50 কোটি টাকা হয়ে গেছে। আল্লাহু আকবার। এই রাজত্ব বাস করি বাবার মায়ের দেওয়া। এই বাবা মার জন্য আপনি দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন, যে মা আপনার জন্য কত কষ্ট করেছে। কিন্তু বর্তমানে কিছু হতভাগা সন্তান আছে যে মায়ের মর্যাদা এখনো বুঝতে পারেনি, এখনো বুঝতে পারে না, মাকে কষ্ট দেয়। এরা বড়ই হতভাগা, এরা বড়ই বদনসিব। আর এই ব্যাপারে বলবো, আপনারও আমারও কিছু ভুল আছে। সন্তানকে আদর্শ সন্তান গড়ার দায়িত্ব বাবা মার। আমরা আমাদের সন্তান, আমার ইউটিউবে আমার বক্তব্য আছে আদর্শ সন্তান গড়ার উপায় আর বাধা সমূহ। আদর্শ সন্তান গড়তে কি কি বাধা, ইউটিউবে আমার 1 ঘন্টার বক্তব্য আছে, দেখে নিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। যে বাবা মা আমেরিকা, ইউরোপ, আমেরিকা, লন্ডন, কানাডা, হল্যান্ড, আয়ারল্যান্ড, পোল্যান্ড, বিভিন্ন ল্যান্ড থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসে, ডক্টরে পিএইচডি ডিগ্রি করে নিয়ে আসে, কিন্তু সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে শেখায় নাই। 5 ওয়াক্ত সালাত পড়ার কোনো সুযোগ করে দেয় নাই। সন্তানকে খুব ভালোবাসে, তাই না? আমরা সন্তানকে, কিন্তু সন্তানের আমরা ভালো চাইনি। এই যদি অবহেলা আপনার হয়, কাল কিয়ামতের কোটে আপনি 14 বার হজ করে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ সেই দিন এই সন্তান মাবুদের কাছে বলবে, রব্বানা আরিনা আল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। হে রব, আমার বাবা মা, আমার অভিভাবক যারা রয়েছে, তোমার দিন শিক্ষা দেয়নি, যে দিন শিক্ষা তুমি ফরজ করেছিলে আমাকে লন্ডন, ইউরোপ, আমেরিকা, হল্যান্ড, আয়ারল্যান্ড, পোল্যান্ড, বিভিন্ন ল্যান্ডে পাঠিয়েছে লেখাপড়া করার জন্য। মাদ্রাসার মুখ কোনোদিন দেখাই নাই। কোরআন মাজিদ শিক্ষা করতে হবে এই কথা কোনোদিন বলে নাই। অতএব এই আমরা জাহান্নামে যাবতে যাব, ওই হতভাগা পিতা মাতাকে নিয়ে আসো, তাদেরকে আগে পাড়া দিয়ে লাথি মেরে তারপরে জাহান্নামে যাব। এই দৃশ্য আপনার হাতে। আপনি কি কাল কিয়ামতের কোটে এই দৃশ্যের উপনীত হতে চান, নাকি এই সন্তানের কারণে আপনি জান্নাতে যেতে চান? সন্তানের কারণে জাহান্নামে যাবেন, আবার সন্তানের কারণে জান্নাতে যাবেন। আপনার সন্তানকে যদি আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলেন, তাহলে কাল কিয়ামতের কোটে আপনার পিতা মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দামি পোশাক পরাবেন, এমন একটা সম্মান দিবেন। কেন? আপনার সন্তানকে আপনি আদর্শ সন্তান করেছেন। লা ইউকাব্বিমুহু আহলুল আরস। হাদিস বলছে, রাসূল বলছেন যে পৃথিবীবাসী এই 2টা পোশাকের দাম দিতে পারবে না। কাদের কাদের কাদের? যে বাবা মা তার সন্তানকে আদর্শ সন্তান বানাবে, তাদের কথা বলা হয়েছে। এমন একটা পোশাক পরানো হবে, তারা বলবে, লেমা কুসিনা হাদা ইয়া রব, হে আমাদের আল্লাহ, এত দামি পোশাক আমাকে পরানো হলো, এত নেকি তো আমি করিনি, এত দামি পোশাক কিভাবে পরানো হলো? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলবেন, বিআখযি ওয়ালাদিকাল কুরআন, তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছো, দিন শিক্ষা দিয়েছো, এই কারণে আমার কাছে তুমি এত মর্যাদাশীল, তোমাকে এত দামি পোশাক পরিয়ে আজকে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আপনার সন্তানের কারণে আপনি জান্নাত যেতে পারেন। আবার আপনার সন্তানকে যদি অমানুষ করে গড়ে তোলেন, নামাজের কথা কোনোদিন বললেন না। ওই যে আমি দেখেছিলাম একটা ইউটিউবে একটা লেখা, বলছে যে মাওলানা সাহেব, হুজুর, আমার সন্তান তো পরীক্ষা দিচ্ছে, রাত্রে 1টা 2টা পর্যন্ত লেখাপড়া করে, তো ফজরের আজান 2 ঘন্টা পরে কেমনে সন্তানকে জাগাই, কিভাবে সন্তানকে ঘুম ভাঙিয়ে ফজরের নামাজে পাঠাই, বড়ই কষ্টকর। বলে, হ্যাঁ ঠিকই বলেছেন, এটা খুবই কষ্টের কাজ, তাই না? অনেক কষ্টের কাজ। তখন উত্তর দিয়েছে হুজুরে, আচ্ছা বলেন তো, ধরে নেন আপনার ছেলে রাত্রি 2টায় লেখাপড়া শেষ করে কালকে পরীক্ষায় ঘুমাইছে, আর 3টার সময়তে বাড়িতে আগুন লেগে গেল,
তা আপনি কি করবেন? আপনি বলবেন যে এই মাত্র ঘুমাইলো 1 ঘন্টা, আর একটু ঘুমাক, এই কথা বলবেন? নাকি দরজা ভেঙে ছেলেকে বের করবেন? কোনটা করবেন? আপনি তো পাগল হয়ে যাবেন, দরজা ভেঙে সন্তানকে বের করবেন। আচ্ছা, দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আপনি পাগল হয়ে যান, আর এই আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনার সন্তানকে ফজরের নামাজে হাজির করবেন না? আমরা সন্তানকে ভালোবাসি, এটা ভুয়া ভালোবাসা। সন্তানের জন্য 2টা বাড়ি করে দিই, কিন্তু জান্নাতে বাড়ি করার চিন্তা করি না। সম্মানিত উপস্থিতি, তাই যে কথা অনেক দূরে আমি চলে গেছি। তো আরাফাতের ময়দানের দোয়া তার জন্য করবেন, পিতা মাতার জন্য করবেন, সন্তানদের জন্য করবেন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমি তো ভুল করেছি, তুমি আমার সন্তানকে তোমার হেদায়েতের পথে রাখো, আল্লাহ তোমার দ্বীনের পথে রাখো, আল্লাহ আমার পরিবারটাকে আল্লাহ তুমি দ্বীনে ইসলামী পরিবার হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমরা সন্তান, পিতা, স্ত্রী, স্বামী স্ত্রী, সন্তান নিয়ে যেন একসঙ্গে তোমার জান্নাতে যেতে পারি, এই তৌফিক তুমি দান করো। ভুল করেছি, সন্তান মানুষ করেছি, করতে পারিনি, বড় হয়ে গেছে, নাতি পুতিন গুলোকে আলেম বানাবেন। তারপরও কিছু কৈফিয়ত আল্লাহর কাছে হয়তো দিতে পারবেন, যে আল্লাহ ছেলেকে পারিনি, তখন বুঝতে পারিনি দিন কি জিনিস, আমরাও জানিনি, আমাদের বাপ মাও আমাদেরকে শিখায়নি, তাই না? এই জন্য সন্তানের জন্য দোয়া করবেন, যারা দোয়া চেয়েছে তাদের জন্য দোয়া করবেন, শ্বশুর শাশুড়ি, পিতা মাতা, সবার জন্য, গোটা দুনিয়ার মুসলিমদের জন্য আপনি প্রাণ খুলে দোয়া করবেন। সূর্য অস্ত গেল আর দোয়া চলবে না, দোয়া বন্ধ। সূর্য অস্ত হয়ে গেছে, এখন কি করতে হবে? মাগরিবের নামাজ পড়তে হবে, তাই না? কিন্তু আরাফার ময়দানে মাগরিবের নামাজ পড়া লাগবে না, এটাই হজের নিয়ম। কি করবেন? আরাফার ময়দান থেকে এখন মুজদালিফায় রওনা দিতে হবে। মুজদালিফায় রওনা দেওয়ার সময় 2টা গ্রুপ হবে। একটা পদাতিক বাহিনী, পায়ে হেঁটে যাবে, তাই না? পায়ে, যারা শক্তিশালী তারা পায়ে হেঁটে যাবেন, আর যারা মহিলা আছে, যারা অসুস্থ, যারা বয়োবৃদ্ধ, তারা পায়ে হেঁটে যাওয়ার চিন্তা করবেন না। তবে রাসূল যেহেতু পায়ে হেঁটে করেছেন, একটা দল পায়ে হেঁটে যাওয়ার জন্য উদগ্রীব থাকে, ঠিক আছে? আর যারা পায়ে হেঁটে যাবেন তারা সূর্য অস্তের পরই রওনা দিতে পারবেন, আর যারা গাড়িতে যাবেন তাদেরকে অপেক্ষা করতে হবে। আপনাকে যাওয়ার কথা সূর্য অস্তের পরই, তাই না? কিন্তু গাড়িতে যারা আমরা যাব, আমরা সূর্য অস্তের পরে যাওয়ার কোনো সুযোগ নাই। কখন যাব? গাড়ি যখন আসবে। গাড়ি, এসান ভাই, গাড়ি কখন আসবে? গাড়ি সন্ধ্যার পর থেকে নিয়ে রাত্রি 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত বেজে যেতে পারে। যারা পদাতিক বাহিনী, যারা পায়ে হেঁটে মুজদালিফায় যাবে, তারা মুজদালিফায় গিয়ে নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, তখনও গাড়ি আসেনি, অপেক্ষা করতে হবে। এখানে হলিয়ার সার্ভিস বা এসানুল্লাহর কোন কর্তৃত্ব বাহাদুরি খাটবে না, কারণ সেই দিন একসঙ্গে লক্ষ লক্ষ গাড়ি চলাচল করে, যানজট হয়, রাস্তা বন্ধ হয়ে যায়, গাড়ি যানজটে আটকে আছে, গাড়ি আসতে পারে না, আমাকে আপনাকে নিয়েও যেতে পারে না। এটা আপনার নসিব। সন্ধ্যার পর পরও পেয়েছি, রাতে 8টায় পেয়েছি, 10টায় পেয়েছি, রাত্রে 12টায়, 1টাতেও গাড়ি পেয়েছি। এখন আপনার নসিবে কি আছে? যদি আপনি নসিবের প্রতি বিশ্বাস আর আস্থা রাখেন, তাহলে এটাই আপনার কাছে খারাপ লাগবে না, আপনার কাছে ভালো লাগবে। আর যদি মনে করেন যে তকদিরের উপর বিশ্বাস কম থাকে বা দুর্বলতা থাকে ইমানের, তাহলে নানান রকম কথা হবে। এখানে কথা বলার কোনো সুযোগ নাই। আপনাদেরকে বারবারই বলছি যে যে জিনিসগুলো আমাদের হাতে, সেগুলো ইনশাআল্লাহ ভালো করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আন্তরিকতার কোনো ত্রুটি নাই। এরপরও ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু যেগুলো আমার হাতে নাই, সরকারের হাতে, মুআসসাসার হাতে, ওজারা মানে মিনিস্ট্রির হাতে, সেগুলা 10টার গাড়ি কয়টাই আসবে, এটা হতে পারে। তাই আপনাকে অপেক্ষা করতে হবে। যাই হোক, গাড়ি যখনই আসুক, যারা গাড়িতে যাবো, আমরা গাড়িতেই যাবো ইনশাআল্লাহ। এখানে একটা কথা বলে রাখি, মাগরিব আর এশা একসঙ্গে আমরা মুজদালিফায় আদা করব, তাই না? কিন্তু কোন কারণে যদি গাড়ি আসতে দেরি করে, দেখা গেল যে রাস্তাতেই এশারের রক্তটা শেষ হয়ে যাচ্ছে, তখন কি করবেন? কথা আছে কি, মাগরিব আর এশা মুজদালিফায় পড়তে, কিন্তু মুজদালিফাতে আপনি দেখা গেল যে রাত্রি 1টা 2টা বেজে যাচ্ছে, পৌঁছতে পারলেন না। এরকম গাড়িতে ওঠার পরে যানজটে একই জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকতে হতে পারে, তখন কি করবেন? তখন মাগরিব আর এশার সালাতটা যেখানে এশার ওয়াক্ত মনে করবেন শেষ হয়ে যাবে, সেখানে আপনি পড়ে নিতে পারবেন যদি সুযোগ পান। আর গাড়িতে যদি থাকেন, সে সুযোগও আপনার নাই, গাড়ি থেকে নেমে আপনাকে সালাত আদায় করতে দিবে না। যখন গাড়ি পৌঁছবে, যখনই পৌঁছবেন মুজদালিফায়, তখনই আপনি কি করবেন? মাগরিব
আর এশার সালাত আদায় করে আর কোনো কাজ নেই, ঘুম দিতে হবে আপনাকে যেটুকু সময় পান। এই আজকে হলো কয় তারিখ? আরাফার ময়দান হচ্ছে আরবি মাসের 9 তারিখ, তাই না? এখন আমরা মুজদালিফায় ধরেন চলে গেলাম, রাত্রে পৌঁছলাম, ঘুমালাম, ফজরের আজান হলো। ফজরের আজান হলে আউয়াল ওয়াক্তে আমরা ফজরের সালাত আদায় করব। আর মুজদালিফায় গিয়ে মাগরিবের 3 রাকাত আর এশার 2 রাকাত কসর, আমরা তো কসরের অবস্থায় চলছে, এটা হজেরই বিধান। এই নামাজ পড়ে আপনারা ঘুমাবো, আর কোনো কাজ নাই। বেতরের নামাজটা আপনি পড়ে নিতে পারেন, যেহেতু হাদিস আছে রাসূল কোথাও কোনো সফরে গিয়ে বেতর ছাড়তেন না। অতএব এখানে এই হাদিসের মধ্যে বেতরের কথা না থাকলেও বেতরটা আপনি পড়তে পারেন, কোনো বাধা নাই। এবার ফজরের নামাজ পড়ে সূর্য ওঠা নয়, ফর্সা হওয়া পর্যন্ত দোয়া করতে পারবেন। এটা হলো দোয়া কবুলের একটা জায়গা। কোথায়? মুজদালিফায় ফজরের নামাজের পরে মিনাতে রওনা দেওয়ার আগে পর্যন্ত দোয়া করবেন। যতটুকু সময় পান আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে আপনি দোয়া করবেন, দোয়া কবুলের জায়গা। এরপরে যখন ফর্সা হয়ে যাবে তখন আমরা মিনাতে রওনা দিব। মিনাতে রওনা দেওয়ার সময় 2টা দল হতে পারে। একটা দল সরাসরি পাথর মারতে চলে যেতে পারে, আর একটা দল আমরা কোথায় যাব? আমরা ব্যক্তিগতভাবে আমরা আগে তাঁবুতে যাব, কারণ আমাদের সাথে মহিলা থাকে, বয়োবৃদ্ধ থাকে, পেশা পায়খানা আর আনুষঙ্গিক প্রয়োজন থাকতে পারে, একটু নাস্তা করে একটু রেস্ট নিয়ে এরপরে এখন কিন্তু 10 তারিখে চলে আসছে। কয় তারিখ? জিলহজ মাসের 10 তারিখ সবচেয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ। আরাফার ময়দান হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ, আর 10 তারিখ হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিন। কারণ এই দিনে 5টা কাজ। কয়টা কাজ? 5টা কাজ। প্রথম কাজ হচ্ছে বড় জামরাতে 7টা পাথর মারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুজদালিফা থেকে রওনা দিলেন তখন একজন সাহাবীকে বললেন যে আমার জন্য কয়টা পাথর কুড়িয়ে নাও। সাহাবী 7টা পাথর নিয়েছিলেন। আপনি মুজদালিফা থেকে 7টা পাথর নিয়ে নিতে পারেন। যদি মনে করেন সহজলভ্য পুরো পাথরটাই নিবেন, কোনো বাধা নাই। তবে 7টা নিয়ে মিনাতেও পাথরের কোনো অভাব নাই, সেখানেও নিতে পারেন। পাথর কুড়াতে গিয়ে আবার হারিয়ে যায় না, অনেকে এটা ঘটনাটা ঘটায়। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার আমরা 10 তারিখ আর কাজ হচ্ছে 5টা। প্রথম কাজ বড় জামরাতে পাথর মারা, 7টা পাথর নিব। প্রথমে মিনার থেকে যাওয়ার পথে শেষ জামরাটা, প্রথমে ছোট, তারপরে মধ্যম, তারপরে বড়, শেষেরটা আপনি দেখতেই পাবেন, রাস্তায় আপনাকে নিয়ে যাবে। বড় জামরাতে আল্লাহু আকবার বলে 7টা পাথর মারবেন। কোথায় মারবেন? বড় জামরাতে। ওখানে কিন্তু শয়তান টয়তান নাই, বলে যে শয়তানকে পাথর মারতে যাচ্ছি, কিন্তু আসলে এখানে একটা ইতিহাস আছে। শয়তানকে পাথর মারাকে কেন্দ্র করেই জামরাতে পাথর মারতে হয়, এটা একটা ইতিহাস আপনারা জানেন। যখন ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন শয়তান ইসমাইলকেও পরিচিত করেছিল আর ইব্রাহিম আলাইহিস সালামকে পরিচিত করেছিল। তখন যখন তারা বুঝতে পারলেন ইব্রাহিম যে আরে এ তো শয়তান, তা আমার আল্লাহর নির্দেশ পালন করতে যাচ্ছি আর এতে বাধা দেয়, তো শয়তান ছাড়া আর কিছু না, তখন পাথর মেরেছিলেন। 3 জায়গায় পরিচিত করছে, 3 জায়গায় পাথর। তো ওই শয়তানকে পাথর মারা কেন্দ্র করেই আমরা জামরাতে পাথর মারবো, বড় জামরায় 7টা। প্রথম কাজ। 2 নম্বর কাজ কুরবানি করা। তো যারা ব্যাংকে কুরবানি দিয়েছেন তাদের দায়িত্ব শেষ। এই কুরবানি নিয়ে আর টেনশন করবেন না, কুরবানি হলো হলো না, কয়টায় হবে, কয়টায় কি করব, এই কোনো টেনশনের দরকার নাই। বা যারা হলিয়ারকে কুরবানি করতে দিয়েছেন, টাকা দিয়ে দিয়েছেন, আপনাদের দায়িত্ব শেষ। কারণ আমরা প্রথম দিকেই আলহামদুলিল্লাহ কুরবানি করে আসি, অলরেডি কুরবানির টাকা আমরা দিয়ে আসছি। আমাদের হজের আগেই কুরবানির সব ছাগল কিনে এক জায়গায় রাখবে, আমরা কুরবানি করে দিয়ে আসবো ইনশাল্লাহ। তো 2 নম্বর কাজ, কুরবানি নিয়ে কারো কোনো টেনশন থাকবে না। কুরবানি নিয়ে কারো টেনশন থাকবে, তাহলে এটা 2 নম্বর কাজটা আপনার আগে থেকে হয়ে আছে ধরে নিলেন। তাহলে 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হচ্ছে মাথা মুন্ডন করা বা পুরো মাথাটা ছাটা। মুন্ডন করার জন্য রাসূল 3 বার দোয়া করে, আল্লাহুম্মা মাগফিরিল মুহাল্লিকিন, 3 বার দোয়া করেছেন যে আল্লাহ যারা মুন্ডন করেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আর যারা ছোট করেছে, কসর করেছে, এদের জন্য 1 বার দোয়া করেছেন। এখন রাসূলের মুখের 3 বার দোয়া নেবেন না 1 বার দোয়া নেবেন, এটা আপনাদের ব্যাপার, এটা আমি বলবো না। তবে 3 বার দোয়া নেওয়াটা কি উত্তম। কার মুখের? আপনার মুখের, আমার মুখের, কার মুখের? এর মুখের চাইতে শ্রেষ্ঠ মুখ আর হতে পারে না। এই মুখের 3 বার দোয়াটা কেন আপনি ছাড়বেন? অতএব আপনি হলক করবেন, এটাই হচ্ছে বাস্তবতা। 3 নম্বর কাজ শেষ। এখন আপনি স্বাভাবিক পোশাক, ইহরামের পোশাক খুলে দিতে পারেন।
যখন আপনার 3টা কাজ হয়ে গেল, চুল কাটা পর্যন্ত স্বাভাবিক পোশাক পরার যদি সুযোগ থাকে, কাছে পোশাক থাকে বা এরকম পরিবেশ থাকে, আপনি ইহরামের পোশাক পরে গোসল করে স্বাভাবিক পোশাক পরে তওয়াফ করবেন আর সাই করবেন। ওমরাতে যে তওয়াফ করেছেন 7 চক্কর 2 রাকাত নামাজ তওয়াফ, আর সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করবেন, এটা হচ্ছে সাই। এই ব্যাপারে তার বলার দরকার নাই, যেহেতু একাধিকবার আপনারা জানেন এবং আপনারা প্র্যাকটিক্যালি করছেন আলহামদুলিল্লাহ। তো ঠিক ওইভাবেই তওয়াফ করবেন 4 নম্বর কাজ, আর সাই করবেন। এরপরে আবার ওই রাত্রে মিনাতে অবস্থান করতে হবে। অনেকে আপনাকে বিভ্রান্তে ফেলতে পারে যে মিনাতে আরে অবস্থান করা সুন্নাত, না করলে হবে, আপনি হোটেলে চলে যান। না, এটা সঠিক সিদ্ধান্ত নয়, যদিও কেউ কেউ এটা বলে থাকে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 450 কিলোমিটার দূর থেকে আসেন মিনাতে অবস্থান করার জন্য। আপনাকেও মিনাতে অবস্থান করতে হবে। এটা রাসূল করেছেন, আপনি করতে বাধ্য। এটাকে সুন্নাত বলে হালকা করে দিয়ে আপনি করবেন না। না, বড় বড় উলামাদের মতামত এটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব যে আছে 7টা, তার মধ্যে একটা ওয়াজিব, যে মিনাতে অবস্থান করতে হবে 10 তারিখ রাত্রে, 11 তারিখ রাত্রে এবং এই 2 দিন, 10 তারিখ দিবাগত রাত্রে, 11 দিবাগত রাত্রে এবং 12 তারিখ 11 তারিখ রাত্রে, তাহলে 3 দিন হচ্ছে। 12 তারিখে তো আমরা পাথর মেরে চলেই যাব, তাহলে আপনাকে মিনাতে আবার অবস্থান করতে হবে। এটা কথা মাথায় রাখতে হবে। কোন কারণে দেরি হয়ে গেলে যেন রাত্রের অর্ধেকের বেশি আপনি মিনায় অবস্থান করতে পারেন, তাহলে হক আদায় হবে ইনশাআল্লাহ। ওলামাদের এটাই ফতোয়া রয়েছে, সম্মানিত বলতে। তাহলে আমাদের 10 তারিখের 5টা কাজ শেষ হয়ে গেল। এখন কোন কারণে 10 তারিখের 5টা কাজ সিরিয়াল মতো যদি আপনি করতে পারেন, এটা উত্তম। প্রথম কি? পাথর মারা। 2 নম্বর কি? কুরবানি দেওয়া। 3 নম্বর চুল কাটা। 4 নম্বর তওয়াফ করা। 5 নম্বর কি? সাই করা। এই 5টা সিরিয়াল মতো করা, এটা উত্তম। কিন্তু যদি সিরিয়াল ব্রেক হয়ে যায় কোনো কারণে, আপনি যদি সিরিয়াল ব্রেক করেন, তাহলে কি হতে পারে? এইরকম প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল। তিনি মিনার প্রান্তরে আছেন, দলে দলে মানুষ আসছে, বিভিন্ন মাসলা জিজ্ঞেস করছেন। আর রাসূল বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, হজের ব্যাপারে আমার কাছ থেকে তোমরা জেনে নাও। তো প্রশ্ন না করলে তো উত্তর পাওয়া যায় না, মাসলা জানা যায় না, তাই না? যেমন আপনারা প্রশ্ন করেন, রাসূলকে প্রশ্ন করছে দলে দলে এসে। একদল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাথর মারার আগে কুরবানি করে ফেলেছি। বলে, ইফআলু আলা হারাজ, করতে থাকো বাকি কাজ, কোনো সমস্যা নেই। আর একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কুরবানি করার আগে মাথার চুল কেটে ফেলেছি। বলছে, ইফআলু আলা হারাজ, বাকিটা তুমি করতে থাকো, কোনো সমস্যা নাই। আর একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথমেই সাই করেছি। দেখেন 5ম নাম্বারটা, বলছে আমি প্রথমেই সাই করেছি। রাসূল বললেন, ইফআলু আলা হারাজ, বাকিটা করে ফেলো, কোনো সমস্যা নাই। আচ্ছা, পৃথিবীর বুকে সবচেয়ে বড় মুফতি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি এহসানুল একজন মুফতি, আমি যদি বলি যে সিরিয়াল তরক হলে দম দিতে হবে, তো আমি এহসানুল্লাহর কথা শুনবেন না রাসূলের কথা শুনবেন? রাসূলের কথা শুনতে হবে। অতএব কারো যদি এটা আগে পিছ হয়ে যায়, কোনো সমস্যা নাই, এটাই সহিহ হাদিসে প্রমাণিত। অতএব সহিহ হাদিস যেখানে, পৃথিবীর আর কারো কথা আমরা নিতে পারি না। যদি নি, তাহলে রাসূলের তরিকায় হজ হবে না, ওই পীর সাহেবের তরিকায় হজ হবে। কি বলেন, ঠিক কিনা? তা আমরা কি পীর সাহেবের তরিকায় হজ করব? না, আমরা রাসূলের তরিকায় হজ করব। আপনাকে কিছু দিতে পারি আর না পারি, সঠিক গাইড, সঠিক নির্দেশনা, সঠিক পদ্ধতি দিতে পারবো, এই বিশ্বাস আমার অন্তরে আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার আমরা 10 তারিখের 5টা কাজ শেষ হয়ে গেল। আচ্ছা, এবার থাকে বাকি 11 তারিখ। 11 তারিখে 3টা জামরাতে আপনাকে পাথর মারতে হবে, 3 জামরাতে, তাই না? তিন জামরাতে আমরা পাথর মারবো। তাহলে আমরা কয়টা পাথর নিব? 3 7 21টা। 21টা পাথরের সঙ্গ নিব। প্রথম দিনের 10 তারিখে পাথর মারার সময় স্টার্ট হয় সূর্য ওঠার পর থেকে, আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 3 দিনের পাথর মারার সময় স্টার্ট হবে জোহরের পর থেকে, সূর্য ঢলার পর থেকে। আচ্ছা, প্রথম দিন তো আমরা মারবো, দলবদ্ধভাবে মারলাম। এবার দ্বিতীয় দিন, অর্থাৎ 3 7 21টা,
আরবি মাসের কত 11 তারিখ 21টা পাথর নিয়ে প্রথমে ছোট জামরাতে যাব, সেখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, অন্য কোনো বেশি বাড়াইতে হবে না, এই বলে আমরা পাথর মারলাম। এরপরে 7টা পাথর মারা হলে, আর পাথর যখন আমরা মারবো দেখবেন এটা প্রায় 70 ফিট লম্বা। আগে ছিল একটা পিলারের মতো 10 ফিট 10 ফিট, এখানে অনেক মানুষ তখন মারা যেত। আলহামদুলিল্লাহ, এই যে এখন যে বর্তমান যে অবস্থান, এটা বাংলাদেশি একজন ইঞ্জিনিয়ারের কি ব্রেন থেকে এটা আসছে, সৌদি সরকারের কাছে পেশ করছে, সৌদি সরকার এটাকে গ্রহণ করে বাংলাদেশি ইঞ্জিনিয়ারের মেধা নিয়ে এই এখন এই জামারাতটা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন ধরেন যে এইরকম একটা এইটা পিলার, একটা লম্বা পিলার 70 ফিট লম্বা, এই শুরুতেই আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনি শুরুতে মারবেন না, আপনি গিয়ে একবারে শেষ মাথায় যাবেন। এখানে দেখবেন অনেক ভিড়, শুরুতে মারবেন না, শেষে দেখবেন একবারে খালি। তো শেষে একবারে গিয়ে খালি একবারে আরামসে আপনি রিল্যাক্স ভাবে মারবেন। 7টা পাথর মারলেন প্রথম জামরায়, এরপর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে কেবলা মুখে হে দোয়া, এটা দোয়া কবুলের জায়গা। পুলিশেরা আপনাকে দোয়া করতে হয়তো দিতে চাইবে না, আগে যেহেতু মানুষের অনেক ভিড় থাকবে, তো পুলিশ বলবে যে তোমরা এগিয়ে যাও। তো এই সুযোগে 1 মিনিট পরেন, আধা মিনিট পরেন একটু হাত তুলে আল্লাহর কাছে কেবলা মুখে দোয়া করে নিলেন। এরপরে দ্বিতীয় জামরা অর্থাৎ মধ্যম জামরাতে পৌঁছে গেলেন। মধ্যম জামরাতে গিয়ে আপনি কি করবেন, 7টা পাথর হাতে নিয়ে আবার আগের মতো শেষ মাথায় যাবেন, প্রথম দিকে না, শেষ মাথায় গিয়ে একবারে শান্তি মতো 7টা পাথর মারবেন। এরপরে আবার এগিয়ে গেলেন, কিছু দূর এগিয়ে গিয়ে আবার কেবলা মুখে হাত তুলে দোয়া করবেন। এটা দোয়া কবুলের জায়গা, যতটুকু সম্ভব দোয়া করলেন। করার পরে 3 নম্বর অর্থাৎ সবচেয়ে বড় জামরাতে গেলেন, সেখানে 7টা পাথর মারবেন একইভাবে। এরপরে আর কোনো রকমের দোয়া নাই, এবার আপনি চলে আসবেন, আর কোনো কাজ নাই, মিনাতে অবস্থান করবেন, 5 ওয়াক্ত সালাত পড়বেন কসর করে। 12 তারিখ 11 হয়ে গেল, এবার আরবি মাসের 12 তারিখ, 12 তারিখে ঠিক জোহরের পরে পাথর মারা স্টার্ট হবে। 3 7 21টা পাথর মেরে আপনি মিনাতে চলে আসবেন। মিনাতে আসার পরে আপনার গাড়ি আসবে, গাড়ি দিয়ে আপনি আমরা হোটেলে চলে আসবো। হজের মৌলিক কাজগুলো শেষ, শুধু একটা কাজ বাকি, কি বিদায় তপ। বিদায় তপ আমরা ফ্লাইট যখন ছাড়বে, ফ্লাইটের টাইমের কমপক্ষে ফ্লাইটে আমরা যখন রওনা দেবো তার 24 ঘন্টা আগে করে ফেলবেন, কারণ সময় লাগবে। এরপরে আপনি মাল সামানা গোছগাছ করা, সময় মতো গাড়িতে ওঠা, এটা একটা কাজ। তাই 24 ঘন্টা আগে কমপক্ষে আপনি বিদায় তপ করে নেবেন। এই সময়তে যদি কোনো মা বোনের অসুস্থ হয়ে পড়েন, তাহলে তাদের জন্য বিদায় তপ প্রযোজ্য না, শিথিল, তাদের জন্য বিদায় তপ করতে হবে না, তাদের বিদায় তপ নাই, তারা এমনি চলে যাবেন। এই সময়তে যদি তাদের আর একটা সমস্যা দেখা গেল, যেহেতু আমাদের প্রথম দিন আসছি, অনেকে প্রথম দিনে ফ্লাইট হয়ে যাবে, হজের পরে সময় আমরা মাত্র পাবো 2 দিন, দেখা যাচ্ছে এখনো ফরজ তপ করতে পারছে না, কারণ এখনো পবিত্র হন নাই। এখানে আরেকটা কথা বলি, ফরজ তপ এবং সাইটা বিলম্বিত করা যায়, 10 তারিখে করা উত্তম, কিন্তু যদি কেউ বিলম্বিত করতে চায়, দ্বিতীয় উত্তম হচ্ছে 11 12 13 আইয়ামে তাশরিকের যে 3 দিন, এই 3 দিনের মধ্যে করা, এটা উত্তম। তো কেউ যদি যে প্রথম দিন খুবই হ্রাস থাকে, খুবই যানজট থাকে, খুবই চাপাচাপি থাকে, যদি আপনি মনে করেন যে না একটু পরে করব, এটা সুযোগ রয়েছে, কোনো সমস্যা নাই। আর কোনো মহিলা যদি বাধ্য হন যে তপ করতে পারছেন না, কারণ তিনি এখনো পবিত্র হতে পারেননি, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, তখন তিনি কি করবেন? তখন তিনি খুব সতর্কতা অবলম্বন করে তপ এবং সাই করে নেবেন। আর তপ করার সাথে আপনার বিদায় তফের নিয়াত করে নেবেন, এক তফে 2টা হয়ে গেল, তাদের জন্য খুব সহজ। কথাটা বুঝে গেছে? এক তফে 2টা হয়ে যাবে। এইভাবে তারা তফ করে, এরপর আমরা আল্লাহ যদি মেহরবানি হয় তাহলে আমাদের হজ শেষ, এখন দেশে আসবো। আমাদের হজের মোটামুটি প্রশিক্ষণ শেষ। আরো কিছু কথা আছে যেটা আমরা আজিজিয়াতে, আরো কিছু কথা আছে। মিনাতে যাবেন কি নিয়ে যাবেন, আরাফায় যাবেন কি নিয়ে যাবেন, ঘটি বাটি থালা বাসন খাবার কি, অনেক কিছু বিষয় আছে, আরো ক্রিটিক্যাল কিছু বক্তব্য আছে, এটা সেই দিন আমরা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা চাই যে আমাদের হজটা হজ্জে মাবরুর হোক। তাই আমাদেরকে যেভাবে হজ্জে মাবরুর হওয়ার জন্য যে শর্তাবলী, সেই শর্তাবলীগুলোকে পুরোপুরি নিজের জীবনে বাস্তবায়িত করে আমরা আরাফার ময়দানে গিয়ে আমরা হজ্জে মাবরুর করতে চাই। এই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন।
এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা। যদি প্রশ্ন উত্তর থেকে সংক্ষিপ্ত ভাবে বলেন, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। 10 তারিখে আমরা তওয়াফ করব, তওয়াফ যেটা। জি, এটা এরপরে যদি আমরা এরপরের দিনে যদি আমরা বিদায় তওয়াফটা করে ফেলি, তারপর আমি নফল তওয়াফ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সুন্নাহ, তিনি যখন সব কাজ শেষ হয়ে গেল, সবাই মদিনা যাওয়ার জন্য লাগেজ গোছাগোছ শুরু করছে, তখন তিনি বললেন যে তোমাদের শেষ আমলটা হতে হবে বাইতুল্লাহ তওয়াফ দিয়ে, অর্থাৎ বিদায় তওয়াফ দিয়ে। শেষ মুহূর্তে তওয়াফ করেছেন আপনি, বিনা কারণে আগে তওয়াফ করে আবার নফল তওয়াফ কেন করতে যাবেন? এটা সুন্নাহ পরিপন্থী হবে। ঠিক আছে? হ্যাঁ, না 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 না, ওতে এই জন্য আপনাকে আমি বলেছি যে আপনার বিদায়ের 24 ঘন্টা আগে আপনি তওয়াফ করবেন। এইটা সুন্দর, সুন্নাত সমর্থন করে। আর আপনি যেটা বললেন এটা সুন্নাত সমর্থন করেন না, তাই সেদিকে আমরা যাব না ইনশাআল্লাহ। মিনা থেকে আমরা যখন মক্কাতে যাব 10 তারিখে, তওয়াফ জি জি, ওখানে কি কোনো যানবাহনের ব্যবস্থা থাকবে? না, মিনা থেকে যখন আপনি 10 তারিখে তওয়াফে যাবেন এবং মিনায় আসবেন, এই সময়তে যানবাহনের চলার কোনো সুযোগ নাই, কেউই দিতে পারে না, আমরাও দিতে পারবো না। এটাই হলো পদ্ধতি। আপনাকে ওই যে বলছিলাম না যে 50 কিলোমিটার হাঁটতে হবে, এই প্রস্তুতি থাকতে হবে আপনাদের। এই সময়গুলোই আপনাকে হাঁটতে হবে, সেই দিন কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমরা যখন 12 তারিখে মিনা থেকে হোটেলে যাব তখন যানবাহন থাকবে। জি, মিনা থেকে মক্কা, জামারা থেকে মক্কা তো 3.5-4 কিলো হবে। আর মিনার মূল জায়গাটা মিনার শুরু থেকে শেষ পর্যন্ত 5 কিলোমিটার। তো শুরুতে থাকলে আপনার ধরেন যে 4 কিলো বা 5 কিলো, শেষ মাথায় যদি থাকেন তাহলে হয়ে যাবে 10 কিলো। এটা বলার তো কোনো সুযোগ নাই, কারণ দূরত্বটা হচ্ছে 5 কিলোমিটার মিনাটা। জি, আপনি যখনই মাথা চুল কাটবেন তখনই আপনি হালাল হতে পারবেন, এটা প্রাথমিক হালাল। সব বৈধ, শুধু স্ত্রীর সাথে সান্নিধ্যে যাওয়াটা তখনও বন্ধ থাকবে। তওয়াফ এবং সাই করার পরে সবকিছু আপনার জন্য ওপেন হয়ে যাবে। তো 3টা কাজ করে, ওই যে পাথর মারলেন, তারপরে কুরবানি তো অটো হয়ে যাচ্ছে, চুল কেটে আপনি স্বাভাবিক পোশাক খুলে দিয়ে, ইহরাম খুলে দিয়ে স্বাভাবিক পোশাক পরতে পারবেন। এটা প্রথম হালাল বলে। আজিজিতে আপনি দিনে আসেন, কোনো সমস্যা নেই, কিন্তু রাত্রিটা অবস্থান করতে হবে মিনাতে। দিনে আসতে পারবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হলো যে হজের যে 5 দিন, এই 5 দিনের খাওয়ার পুরোপুরি দায়িত্ব মুআল্লিমের। ঠিক আছে? এদেশের মুআল্লিমে এই 5 দিন আপনাকে, যেহেতু আপনাকে তাঁবুতেই থাকতে হবে 5 দিন, খাওয়া দাওয়া সেখানে হবে। ঠিক আছে? সেই দিন এই 5 দিন আমাদের খাওয়ার পুরোপুরি বন্ধ থাকবে। 12 তারিখে আমরা যখন আসবো রাত্রি থেকে আমাদের খাওয়া আবার স্টার্ট হবে। এটা আমার না, সকলেরই একই সিস্টেম। কারণ ওই মিনাতে খাবার নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। গাড়ি খাওয়ার, একটা খাবারও ঢুকতে পারবে না কোনো মুআল্লিমের, মানে আমাদের পক্ষ থেকে, কোনো এজেন্সির পক্ষ থেকে। এবং আপনাদের কাছ থেকে যে চার্জগুলো নেওয়া হয়, হজের যে খরচ, খাওয়ারও একটা অংশ আপনারা দিয়ে রেখেছেন মুআল্লিমকে, ওখান থেকে আপনাদের খাবার সরবরাহ করা হবে। এটা নিয়ে আরো কথা হবে আরেকদিন, যখন আমি আলোচনা করব খাওয়ার কোয়ালিটির ব্যাপার নিয়ে, বিভিন্ন আলোচনা আসবে, বলবো ইনশাআল্লাহ। 10 তারিখে তওয়াফ না করে 11 তারিখ করে আমি বলে দিয়েছি তো, এই তওয়াফটা, ফরজ তওয়াফটা বিলম্বিত করা জায়েজ আছে। 10 তারিখে করা উত্তম, কোনো কারণে না করতে পারলে পরের 3 দিন করবেন, না পারলে আরো জিলহজ মাস পর্যন্ত করার ফতোয়া আছে, কোনো সমস্যা নেই। জি, পরে করলে সহজ হবে, পরে করলে সহজ হবে।